আজ আমাদের বাসর রাত। এই বাসর রাতটাকে মধুময় করতে চাই। কি বললি তুই? মধুময়? এখান থেকে যা বলছি, ছোট লোকের বাচ্চা। ছোট লোকের বাচ্চা আমি না, ছোট লোকের বাচ্চা আপনি। এত তিতা? এই ছোট লোকের বাচ্চা, সামান্য 2 কাপ চা বানাতে বলেছিলাম, সেটাও পারিসনি। শুভ, এই কমলার চারা লাগানোর পরে যে বৃষ্টি হইলো, দেখবি কদিনের মধ্যেই চারাগুলো লাগা পড়ছে। ঠিক কথা। সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে চড় মারলি? সরি, আসতে একটু লেট করে ফেললাম। আজ আমাদের বাসর রাত। এই বাসর রাতটাকে মধুময় করতে চাই। কি বললি তুই? মধুময়? আজকের রাত মধুময় তো দূরের কথা, আজকের রাত তোর জন্য এমন বিষাক্ত একটা রাত হবে যা তুই কখনো কল্পনাও করতে পারিসনি। আজ আমাদের বাসর রাত, তুমি বাসর রাতের স্বামীর গালে থাপ্পড় মারলে? কি বললি? স্বামী? তুই আমার স্বামী? আমি তো কখনো তোকে স্বামী বলে মেনেই নিইনি, আর মেনে নিবও না। তুমি এসব কি বলছো? আজকে আমাদের বিয়ে হয়েছে, আর আজ রাতেই তুমি আমাকে বলছো তুমি আমাকে স্বামী হিসেবে মানো না? না, আমি তোকে কখনো আমার স্বামী বলে মেনে নিব না। তোর সাথে আমার এই বিয়েটা শুধুমাত্র একটা নাটক ছিল। অভিনয়? কিসের অভিনয়? তুমি আমাকে কবুল বলে বিয়ে করেছো, আর এখন বলছো তুমি আমাকে স্বামী হিসেবে মানো না? হ্যাঁ, আমি শুধুমাত্র তোর সাথে একটু অভিনয় করেছিলাম, ভালোবাসার নাটক করে তোকে আমি বিয়ে করেছি। কিন্তু তুমি আমার সাথে কেন এটা? আমি তোমার সাথে কি এমন করেছি? শোন, তুই হয়তো বা সবকিছু ভুলে গেছিস, কিন্তু আমি কিছুই ভুলিনি। সেদিনের কথা স্পষ্ট আমার মনে আছে। তুই আমাকে সবার সামনে অপমান করেছিলি, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিলি। তুই কি ভেবেছিস এত সহজে সেই অপমানের কথা আমি ভুলে যাব? রিক্সা যাবে? মামা কই যাবেন? আয় যে সামনের মোড়ে। হ্যাঁ যাবো। ঠিক আছে, চলো চলো। আরিশা, কি ব্যাপার? আমি তোকে পেছন থেকে ডাকলাম না? আমি আগে যাব। এই নাম বলছি। আরে আজব, রিক্সাতে ফার্স্ট আমি উঠছি, আমি যাব, আমি নামবো কেন? তুই উঠেছিস মানে? এই রিক্সা তো পেছন থেকে আমি ডাকলাম, যেহেতু আমি ডেকেছি রিক্সাতে অবশ্যই আমিই যাব। তাড়াতাড়ি নাম বলছি। আপনি তো ভারী মিথ্যাবাদী। আপনি কখন রিক্সাওয়ালাকে ডাকলেন? আর আপনি যদি রিক্সাওয়ালাকে ডাকতেন তাহলে আমি অবশ্যই রিক্সাতে উঠতাম না। আর আমি যেহেতু শুনতে পাইনি তাই আমি রিক্সাতে আগে উঠছি, তো আমি আগে যাব, আমি নামবো কেন? এই শোন, এত ঘাটতারামি করবি না। বলেছি রিক্সাতে আমি যাব মানে আমি যাব। নাম বলছি। আরে নাম বলছি। আরে বলা নেই কোন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি তুই করছিস। শুভ, কিরে কি ব্যাপার? আমি দেখলাম এই মেয়েটা তোর গালে থাপ্পড় দিল, কি হয়েছে? আরে ভাই কি হয়েছে সেটা তো আমিও বুঝতে পারছি না। এই রিক্সাতে আমি আগে উঠেছি, আমি যাব, কিন্তু এই মেয়ে এসে বলছে সে নাকি আগে যাবে, আর আমি তাকে যেতে দিব না বলে সে আমার গায়ে হাত তুলছে। আরে আজব ব্যাপার তো, আপনি ওর গালে থাপ্পড় দিয়েছেন কেন? যেহেতু রিক্সাটা ও আগে দাঁড় করিয়েছে, ও আগে যাবে, এটাই তো স্বাভাবিক। এই ছেলে, কিসের স্বাভাবিক? হ্যাঁ, আমি বলেছি মানে এই রিক্সায় আমি যাব মানে আমিই যাব, কারণ পেছন থেকে আমি ডেকেছি। ও যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, আর এই রিক্সায় আমি যাব। তুই বলার কে? আজব তো, আপনি তো বড্ড বেয়াদব। আপনি আমাকে চিনেন না, জানেন না, আমার সাথে তুই তুকারি করে কথা বলছেন। তুই তুকারি করেছি, বেশ করেছি। তোকে কি এখন মাথায় তুলে নাচতে হবে? তুই কে? হ্যাঁ, তোকে আমি চিনি না, তাই তোর সাথে আমি কথা বাড়াতে চাচ্ছি না। এখান থেকে যা বলছি, ছোট লোকের বাচ্চা। ছোট লোকের বাচ্চা আমি না, ছোট লোকের বাচ্চা আপনি। আপনি যদি ছোট লোকের বাচ্চা না হতেন তাহলে একটা অচেনা মানুষকে তুই তুকারি করতেন না, এবং আপনি আমার ভাইয়ের গালে থাপ্পড় দিতেন না। কি? তুই আমার গায়ে হাত তুলেছিস? তুই সামান্য একটা কারণে আমার গায়ে হাত তুলেছিস? তুই যে আজকে আমার গায়ে হাত তুললি না, এর ফল খুব খারাপ হবে। আর যান যান, যা দেখার দেখে নেবেন। দেখলে তো ভাইয়া, কত বড় বেয়াদব একটা মেয়ে। আরে যা তো ভাই, কোথায় যাচ্ছি সেখানে যা। তুই কি মনে করেছিস আমি সবকিছু ভুলে যাব? এত সহজে ভুলে যাব? আমি তোকে সেদিন বলেছিলাম না, তুই আমার সাথে যা যা করেছিলি
তার জন্য তোকে শাস্তি পেতে হবে। আর আজকে আমি যেটা তোর সাথে করেছি এটা তোর জীবনের সবথেকে বড় একটা শাস্তি। তোমার যদি শাস্তি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে অন্যভাবে শাস্তি দিতে। এভাবে ভালোবাসার নাটক করে বিয়ে করার তো কোনো দরকার ছিল না। তোকে যদি বিয়ে না করতো তাহলে আমার মেয়ে তোকে কি গোলাম বানাতে পারতো? হ্যাঁ, আমার মেয়ে তোকে শুধু বিয়ে করেছে তোকে গোলাম বানানোর জন্য। তুই আজকে থেকে মনে রাখ, তুই আমার মেয়ে গোলাম। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। আজ থেকে এই ছোট লোকের বাচ্চা শুধুমাত্র আমার গোলাম হয়েই বাড়িতে থাকবে। ও আমার গোলাম। জানো মা, ও অনেক আশা নিয়ে এই বাসর ঘরে ঢুকেছিল আমার সাথে বাসর করবে বলে, কিন্তু আজকের এই বাসর রাতটা ওর জন্য এমন একটা কালরাত হয়ে দাঁড়িয়েছে যেটা ও কোনোদিনও বলতে পারবে না। মনের আশা পূরণ হলো তো তোর? কি আজকের এই ঘটনা কখনো ও ভুলতে পারবে? কখনোই ভুলতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, তুই আজকে থেকে আমার মেয়ের গোলাম। আমার মেয়ে যা বলবে তুই তাই করবি। এই শোন, আমার কথার অবাধ্য হওয়ার একদম চেষ্টা করবি না, কারণ আজকের পর থেকে তুই শুধুমাত্র আমার গোলাম। আর যদি আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করিস তোর ফল অনেক খারাপ হবে। মা চলো। ও হ্যাঁ, তোর না অনেক ইচ্ছে ছিল তুই আমাকে নিয়ে বাসর করবি, অনেক স্বপ্ন ছিল। এখন এক কাজ কর, একা একা বসে মনের ইচ্ছা পূরণ কর। মা চলো। চল। কি ব্যাপার চাচা? এখানে মন খারাপ করে বসে আছো কেন? খাবার খাইছো? মাঠে যাওয়ার তো সময় হয়ে গেছে। না বাবা, খাইতে আমার একবার ইচ্ছে করতেছে না। আমার ছেলেটাকে নিয়ে খুব চিন্তা করতেছি। আমার ছেলেটা বিয়ে করে ওই বাড়িতে ঘর জামাই আছে, তুই তো জানিস। আমার ছেলেটা ঘর জামাই থাকে একদমই পছন্দ করে না, অথচ দেখ ওরই ঘর জামাই থাকতে হলো। চাচা, আপনার ছেলে তো বড় লোক মায়াটারে ভালোবাসে বিয়ে করছে, এই জন্যই তো ওই বাড়িতে ঘর জামাই রয়েছে। বৌমা, ওইখানেই তো সমস্যা। আমার ছেলেটা ভালোবাসে বিয়ে করছে, তাই তো কিছু বলতে পারবো না। আমার ছেলেটা অন্যায় পছন্দ করে না, অথচ সব কিছু মুখ বুঝে সহ্য করতে হইব। আর একটা কথা কি জানো, আমার কেন জানি মনে হইতেছে ওই মায়েরা আমার ছেলেটারে ভালোবাসে নাই, শুধু শুধু ভালোবাসার নাটক করছে। এটা লোক দেখানো ভালোবাসা। আহা চাচা, বিয়ে যেহেতু হয়েই গেছে এইসব নিয়ে কেন তো চিন্তা করতেছেন কন্ত? আর সৈকত ভাই তো অবুঝ না, তার জ্ঞান বুদ্ধি আছে। কয়টা দিন যাইতে দেন, দেখা যাক না কি হয়। এইটাই তো অনেক বড় সমস্যা বাবা। আমার ছেলেটা তো অনেক কিছু বোঝে। আমার বৌমা যদি কোনো অন্যায় করে, আমার ছেলেটা যদি প্রতিবাদ করে, তখনই একটা সমস্যা হয়ে যায়। আপনি চিন্তা করতেছেন কি চাচা? এমন কিছু হইব না, আপনি চিন্তা করেন না। তাই যেন হয় বৌমা, আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার ছেলেটার সংসারে যেন কোনো রকম অশান্তি না হয়। চাচা, আজকে কিন্তু খেতে কামড়া নিছি, বুঝতে তো পারতেছেন। যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্ষেতটা পরিষ্কার করতে হইব। আর যত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবো তত তাড়াতাড়ি ফসল ফলাইতে পারবো। আপনি বসে থাকেন না, ঘরে বসে থেকে কি করবেন? চলেন খেতে যাই। এক কাজ কর বাবা, তুই মাটি কুমানের কাজগুলো কর, আমি আসতেছি। ওইখানে কমলার তারা লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাইতেছি, তুমি তাহলে সময় মতো চলে আসো। চাচা, আপনার খাবারটা কি ঘরে নিয়ে আসবো? না বৌমা, তুমি রান্না করে যায় খাবার বারো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার তাড়াতাড়ি হাত মুখ ধরে রান্না করে আসেন, তা না হলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি আসেন। ওই ছোট লোকের বাচ্চাটাকে কখন বলেছি যে আমাদের জন্য চা নিয়ে আসতে, এখনো আসছে না। তুমি কোনো চিন্তা করো না মা, এক্ষুনি চা নিয়ে চলে আসবে। আমি যেভাবে ওকে কাজ করতে বলি ও ঠিক সেভাবেই করে, আর তা যদি না করে ওর হাল যে আমি কি করব ও সেটা ভেবেও পাচ্ছে না। তুই না খুব ভালো কাজ করেছিস এই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করে। আমাদের বাড়িতে একটা কাজের লোকের দরকার ছিল, পেয়ে গেলাম। হ্যাঁ মা, তোমার যত কাজ আছে ওই ছোট লোকের বাচ্চাটাকে দিয়ে তুমি করিয়ে নেবে। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল ঠিক সেদিন আমি আমার নিজের কাছে নিজেকে প্রমিস করেছি যে ওই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করে আমার হাজবেন্ড বানিয়ে আমাদের বাড়ির চাকর করে রাখবো, মানে ওর লাইফটা একদম ফেল করে দেব। কিরে, 2 কাপ চা আনতে এত সময় লাগে?
কি করলি তুই এতক্ষণ? এই শোন, বাজারে যেতে হবে, বাজারে গিয়ে বাজার নিয়ে আসবি। আর শোন, ভালো ভালো টাটকা জিনিস নিয়ে আসবি, পচা বাসি নোংরা জিনিস আবার বাজার নিয়ে আসবি না, বুঝলি? ঠিক আছে আম্মা, আপনারা চা খেয়ে নিন, তারপর আমাকে টাকা দিলে আমি বাজারে যাব। এই শোন, বাজারে যাওয়ার সময় এক কাজ করবি, আমার এক জোড়া জুতো আছে, ছিঁড়ে পড়ে আছে, মুচির দোকানে নিয়ে সেগুলো ঠিক করে তারপরে আসবি। ছি 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 ছি, এটা কোনো চা হলো? ছোট লোকের বাচ্চা। দেখি তো আমি কে। এত তিতা! এই ছোট লোকের বাচ্চা, সামান্য 2 কাপ চা বানাতে বলেছিলাম, সেটাও পারিসনি, একদম লবণ দিয়ে ভরে রেখেছিস। আরে ছোট লোকের বাচ্চা চিনির বদলে লবণ দিয়েছে। আসলে আম্মা, আমি বুঝতে পারিনি, লবণ হয়ে গেছে। ওই চিনি আর লবণ এক জায়গায় ছিল, তো কোনটা চিনি আর কোনটা লবণ আমি বুঝতে পারিনি, তাই হয়তো চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। একে তো ভুল করেছিস, দ্বিতীয়ত আবার মুখে মুখে তর্ক করছিস। চা বানানোর সময় খেয়াল করবি না যে চিনির বদলে কেন লবণ দিচ্ছিস? আচ্ছা, সমস্যা নেই, আমি আবার নতুন করে চা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা, সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। এবার যদি চিনির বদলে ভুলবশত লবণ দিয়ে ফেলিস, তাহলে তোর অবস্থা যে কি হবে সেটা তুই কল্পনা করতে পারছিস না। যা। আম্মা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে একটু রান্নাঘরে আসবেন। মানে লবণ আর চিনি কোনটা কোথায় আমি খুব ভালো একটা জানি না, তো আমাকে যদি একটু দেখিয়ে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আর তাছাড়া আমি কখনো এভাবে বাড়ির কাজ করিনি, তো তাই অসুবিধা হচ্ছে আর কি। এই চাষার বাচ্চা, আমি রান্নাঘরে যাব কেন? তাহলে তোকে রাখলাম কেন? আমি রান্নাঘরে যেতে পারবো না, যা এক্ষুনি গিয়ে ভালো করে চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা, তুমি একটা কাজ করো না, মা যেহেতু যেতে পারবে না, তুমি আমার সাথে চলো, আমাকে একটু দেখিয়ে দিবে। কি বললি? আমি তোর সাথে যাব? আর শোন, আমার এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। তোকে যেটা বলেছি সেটা কর, যা গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়, যা। শুভ, এই কমলার চারা লাগানোর পরে যে বৃষ্টি হইলো, দেখবি কদিনের মধ্যেই চারাগুলো লাইগা পড়ছে। ঠিক কথা বলছেন। সৈকত, কি হয়েছে বাবা? তুই কান্না করতেছিস কেন? আরে চাচা, আপনি কি বুঝতে পারতেছেন না ও কেন কান্না করতেছে? আপনার এই পোলা আপনার রাইখা কি কখনো দূরে যায় থাকছে? একদিনের জন্য তো আপনার রেখে কখনো দূরে যায় থাকে নাই। আর বিয়ের এতদিন পর আপনার সাথে দেখা হয়েছে, তাই আর নিজের ভিতরে আবেগটা ধরে রাখতে পারেনি। তাই দেখতেছেন না বাচ্চা পোলাবার মতো কান্তাছে। এই কান্নাছিস কেন? হ্যাঁ দেখ বাবা, তুই কান্না করতেছিস কেন? তুই এখন বিয়ে করছিস, এখন তো তোর সংসার হয়েছে, ঘর হয়েছে, তুই এখন কান্না করবি কেন? তোর কিন্তু কান্না করা মানায় না। বাবা, আমি বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, কি বলছিস তুই? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। বাবা, ও আমাকে ভালোবাসে না বাবা, ও আমাকে মিথ্যা বলে বিয়ে করেছে, যাতে ওর বাড়ির কাজের লোক বানিয়ে রাখতে পারে, আমাকে গোলাম বানিয়ে রাখতে পারে। এই তুই এই সমস্ত কি কথা কইতাছস? ওই মেয়েটা তোরে ভালোবাসছে, তোরে বিয়ের জন্য কত জোর করছে, আর তুই বিয়েও করলি। তার কি এমন হইলো যার কারণে তুই এই ধরনের কথা কইতাছস? কত আমাকে মিথ্যে বলেছিল, আমার সাথে ভালোবাসার নাটক করেছিল, আমাকে মিথ্যে বলে বিয়ে করে ওই বাড়িতে কাজের লোকের মতো ব্যবহার করে। জানিস, সবার সামনে আমার পরিচয় দেয় না যে আমি তার স্বামী। আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি। মেয়েটাকে দেখে আমি আগেই বুঝতে পারছিলাম যে ওই মেয়েটাকে নিয়ে তুই সুখী হতে পারবি না। ওই মেয়েটার মধ্যে এমন কোনো মন মানসিকতা নাই যে তুই শান্তি পেতে পারিস। বাবা, আমি একেবারে ওই বাড়ি থেকে চলে এসেছি, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, আমি ওই মেয়ের সাথে সংসারই করব না। না সৈকত, এটা আমি মেনে নিতে পারলাম না। ওই বাড়িতে তোকে ফিরে যেতে হবে, ওই মেয়ের সাথে তোর সংসার করতে হবে, কারণ তুই মেয়েকে বিয়ে করেছিস। ওই মেয়ের সমস্ত দায় দায়িত্ব এখন তোর। কোনো কারণের জন্যই ওই মেয়েটাকে ফেলে তুই চলে আসতে পারিস না, এটা ভালো কাজ না। চাচা, আপনি সবটা জানি না শুনে এই ধরনের কি কথা কইতেছেন? আপনি বুঝতেছি না। হ্যাঁ,
আমি যা বলছি একদম ঠিক বলছি। ওকে প্রমাণ করতে হবে যে মানুষ যদি ইচ্ছে করে তাহলে সব কিছুই পারে। যা সৈকত, তুই এমন কিছু কর যাতে ওই মেয়েটা তোকে স্বামী হিসেবে যোগ্য মনে করে। এমন কিছু কর যাতে ওই মেয়েটা তোকে না, তুই মেয়েটাকে গোলাম বানিয়ে রাখতে পারিস। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি ওই বাড়িতে ফিরে যাব। আমি আজ পর্যন্ত তোমার কথার অবাধ্য হইনি, আমি ফিরে যাচ্ছি। চাচা, আপনি এটা কোন ধরনের কাজ করলেন? আপনি যদি বলতেন তাহলেই কিন্তু সৈকত আর ওই বাড়িতে যাইতো না, আর আপনি শুধু শুধু ওর বিপদে ফেললেন। না শুভ, আমি যা করছি একদম ঠিক করছি। দেখিস আমার সৈকত সবকিছু সমাধান করেই ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। কত আশা ছিল মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দেব, তার শ্বশুরবাড়িতে আমরা বেড়াতে যাব, আনন্দ ফুর্তি করব। কিন্তু মেয়ে তো বিয়ে করলোই, এমন জায়গায় একটা ছেলেকে বিয়ে করলো, অবশেষে আমার বাড়িতে ঘর জামাই। উফ, এগুলো মানা যায়? মা, ওই ছোট লোকের বাচ্চাটাকে কোথাও দেখেছো? সেই কখন থেকে খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না। আমিও তো সে ছোট লোকের বাচ্চাকে কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। এই গেল কোথায় রে? জানি না মা কোথায় গিয়েছে। এই কাজকর্মের ভয়ে বাড়ি থেকে চলে গেল নাকি, নাকি ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে? হতেও পারে মা, একদম ঠিক কথা বলেছো। ছোট লোকের বাচ্চা তো, ঘর থেকে যদি কোনো জিনিসপত্র সরিয়ে ফেলে আমরা তো বুঝতেও পারবো না। আর তাছাড়া সবসময় আমার ঘরের মধ্যে আমার গয়নাগাটি, টাকা পয়সা, কালকেই তো টাকা তুলে নিয়ে আসলাম ব্যাংক থেকে। যদি টাকা পয়সা গয়নাগাটি চুরি করে নিয়ে ভেগে যায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। কি বলিস তুই? ঘরে ভালো করে খুঁজে দেখ, নিয়ে চলে যেতেও পারে, কারণ ছোট লোকের বাচ্চাদের তো চুরি করার অভ্যাস আছে। ঠিক আছে মা, আমি ঘরে গিয়ে সবকিছু খুঁজে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুমি এক কাজ করো, তোমার ঘরেও সবকিছু খুঁজে দেখো, আলমারিটা ভালো করে দেখো কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি, তুইও যা দেখি তো। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ও গেল কোথায়? দাঁড়াও, কোথায় গিয়েছিলে? আমি একটু বাবার কাছে গিয়েছিলাম, বাবাকে দেখতে খুব ইচ্ছা করছিল, তাই বাবাকে দেখে আসলাম। বাবাকে দেখতে গিয়েছিলে নাকি ঘরের জিনিসপত্র চুরি করে বাবার বাড়িতে রাখতে গিয়েছিলে, কোনটা? তোমার মুখে যা আসে যখন তখন তা বলতে পারো না, কারণ তোমার প্রত্যেকটা কথা আমি শুনে চলি, আর তোমার হুকুম মতো চলি বিধায় যা মনে চায় তা বলতে পারো না। শোনো, আমি ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, কারো গাছের একটা ফল পর্যন্ত না বলে নেইনি। আর তুমি বলছো তোমার ঘরের আসবাবপত্র জিনিসপত্র, ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে শ্বশুর বাড়ির জিনিস আমি বাবার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা, তুমি যদি চুরি করে না থাকো তাহলে আমার কথা তুমি গায়ে কেন মাখছো? গায়ে মাখার তো কোনো প্রশ্নই আসে না। নাকি আমি এখন বুঝে নিব যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা? তোমার বিষয়টা ঠিক সেম ওইটাই হয়েছে। শোনো, আমি কিছু চুরি করিও নি, আর কখনো কিছু চুরি করবও না। বুঝতে পেরেছি, তুমি কিছুই করনি। আচ্ছা যাই হোক, সারাদিন তোমাকে খুঁজতে খুঁজতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। এক কাজ করো তো, পা দুটো টিপে দাও, আসো। কি কি বললে তুমি? আমি তোমার পা টিপে দিব? হ্যাঁ, পা টিপে দিবে, সমস্যা কোথায়? তুমি আমার হাজবেন্ড, পা টিপে দিতেই পারো, এতে আমার কোনো সমস্যা নেই। আর তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে বরং আমি এক কাজ করি, বাইরে থেকে 2-4টা পুরুষ ধরে এনে আমার পা টিপাই, এটা ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, আমি পা চেপে দিচ্ছি। হাতে কি শক্তি নেই? ভালো করে টেপা যায় না? ভালো করে টেপো। বৌমা, জি চাচা। শুভর জন্য কখন থেকে অপেক্ষা করতেছি, ওর তো আসার নাম গন্ধ নাই। চাচা, আপনার ছেলে বাজারে গেছে মিষ্টি আনার জন্য, নতুন আত্মীয়র বাড়ি যাবেন, মিষ্টি না আনলে কি হয়? তা তো ঠিক আছে বৌমা, মিষ্টি ছাড়া গেলে কি হয়, কিন্তু ওর জন্য খুব চিন্তা হচ্ছে।
এখনও আসতেছে না, দেরি করতেছে। আমি একটা কাজ করি, আমি বাজারের দিকে যাই, ওকে সাথে নিয়ে যাই ওখান থেকেই। এই তো আমি চলে আসছি। কি রে বাবা, এত দেরি করলি কেন? কখন থেকে অপেক্ষা করতেছি, দেখ কত দূরে যেতে হবে। আরে চাচা, আমাদের গ্রামের বিখ্যাত মিষ্টিটা নিচ্ছি, নতুন আত্মীয় বাড়ি যাব। মিষ্টি না নিলে কি হয়, তার জন্য ভালো মিষ্টিটা নিচ্ছি। আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাইতেছি প্রথমবার, ভালো কিছুই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার চল, অনেক দেরি হয়ে যাইতেছে, আবার তোমাদের ফিরে আসতে হবে। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো তোমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা তো যাচ্ছি। তুমি এক কাজ করো, তুমি কিন্তু বাড়ির দিকে ঠিকঠাক খেয়াল রাখো, বুঝছো? বাড়ি নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো না সব। তোমরা তাড়াতাড়ি যাও তো। চল বাবা। আচ্ছা, একটা বিষয় না আমার খুব চিন্তা হইতেছে। কথা হইতেছে ভাইয়ের শ্বশুর বাড়িতে যাইতেছি, তারা কি আমাদেরকে মানতে পারবে? যদি আবার মানতে পারবেন না কেন বাপ? আমরা কি তাদের আত্মীয় না? শোন, অত কিছু চিন্তা না করে তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু বলবা? না তেমন কিছু না, তা হাতে মিষ্টির প্যাকেট দেখতেছি, এ নিয়ে কই যাইতেছেন আপনারা? আমার ছেলের শ্বশুর বাড়ি যাচ্ছি। আমার ছেলে অনেক বড় লোক বাড়িতে বিয়ে করছে, তাই কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি। হ্যাঁ চাচা, শুনলাম আপনার ছেলে অনেক বড় লোক দেখে বিয়ে করছে, সে নাকি এখন আবার গরজামায়ও থাকে, কিন্তু এটা আমরা মানতে পারতাছি না, কষ্ট হয় খুব। এটাকে তুমি ঘরজামাই হিসেবে দেখছো কেন? আমার ছেলে বৌমাকে অনেক ভালোবাসে, আর বৌমার কোনো ভাই বোন নেই, তাই আমার ছেলে ওই বাড়িতে রয়ে গেছে। চাচা, আপনি যেভাবে বলেন না কেন, সে ইচ্ছাকৃতভাবে থাক আর অনিচ্ছাকৃতভাবে থাক, এটাকে ঘরজামাই বলে। চাচা, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ও আমাদেরকে অপমান করতে চাচ্ছে, দেখছেন না? বারবার বলছে ঘর জামাই ঘর জামাই ঘর জামাই। এই কি সমস্যা তোর? হ্যাঁ শুভ, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, তুমি ব্যাপারটা স্বাভাবিকলি নাও। আর তাছাড়া আমি তো তোমাদের আপনজনই, তোমাদের তো পর কেউ না। আর বিষয়টা অনেক খারাপ লাগে, মানুষে তো নানান জনে নানান কথা বলে, এই জন্য মনে হইলো কথাটা তোমাদেরকে বলি। এখন তোমাদের ইচ্ছা। হ্যাঁ, খারাপ তো লাগবেই, কারণ তোমাদের মতো মানুষের কাজ হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা। আর চাচাকে তো তোমার কষ্ট দিয়ে কথা বলতেই হবে, কারণ এই চাচাই তো তোমাকে একবার গলায় জুতার মালা পরিয়ে পুরা গ্রাম ঘুরিয়েছিল, মনে নেই তোমার? শুভ, আমি কিছুই ভুলিনি, সব কিছু আমার মনে আছে। আর আমার সাথে তোমরা যা করেছিলে মোটেও ঠিক করোনি। শোনো, তুমি অন্যায় করছিলা, এই জন্য তোমাকে শাস্তি দিয়েছি। তুমি একজনের স্ত্রীর ঘরে ঢুকে পড়েছিলা, এই অন্যায় যদি তুমি না করতা তাহলে তোমাকে শাস্তি দিতাম না। অযথা আমাদের দোষারোপ করছো কেন? চাচা, আপনি চাইলে বিচারটা অন্যভাবে করতে পারতেন, কিন্তু বিচার আমাকে দোষী বানিয়েছে। আমি নিজে অন্যায় করি না, কখনো অন্যায়ের প্রশ্রয়ও দেই না। তুমি অন্যায় করছো, শাস্তি পাইছো, এ নিয়ে আর কোনো কথা বলবে না। সরাও, রাস্তা সরাও। আমি তো আপনাদের আটকে রাখিনি, যান আপনারা। আপনার ছেলে ঘর জামাই আছে, আর আপনি গিয়া দেখে আসুন, যান। চাচা চলুন তো, আপনি কার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন? ওর সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই, চলুন আমরা আমাদের কাজে যাই। চাচা যান, সমস্যা নাই, সুযোগ আমারও আসবে, সময় পেলে সুদে আসলে উসুল করে নেব। সৈকত, সৈকত, বোমা, ও বোমা। এই বাড়ির সামনে দাঁড়িয়ে কেন চিল্লাচিল্লি করছেন? এটা ভদ্রলোকের বাড়ি, এটা কোনো অভদ্রের বাড়ি না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, আমার সাথে আপনার কখনো দেখা হয় নাই, আমি সৈকতের বাবা। বোমা, কেমন আছো মা তুমি? এই থামেন, কাকে আপনি বৌমা বলছেন? শুনুন, আমি আপনার বৌমা না, আর আপনিও আমার শ্বশুর না। আর সবচেয়ে বড় কথা, আপনার ছেলেকে তো আমি স্বামী হিসেবে মানিই না। বোমা, তুমি স্বীকার করো অন্যায় করো, আমার ছেলেকে তুমি কবুল বলে বিয়ে করেছো। তুমি স্বীকার না করলেও আমার ছেলেই তোমার স্বামী, আর এটা তোমাকে মানতেই হবে মা। এই ছোট লোক, এখানে দাঁড়িয়ে বকবক করবি না, যা এবার থেকে বেরো, বেরো বলছি, বেরো বলছি। সৈকত কোথায়? আমরা সৈকতের সাথে দেখা করার আগ পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। ওই ছোট লোকটা বাড়িতে নেই, ওই ছোট লোকটাকে আমি বাজারে পাঠিয়েছি। ছি, লজ্জা করে না আপনার? আপনার স্বামী সম্পর্কে এই ধরনের কথা বলতে? আপনি কেমন মেয়ে মানুষ বলুন তো?
লজ্জা? লজ্জা করবে কেন? ওই ছোট লোকটাকে ছোট লোক বলতে আমার ভীষণ ভালোই লাগে। তার কারণ ওই ছোট লোকটাকে আমার একদম সহ্য হয় না। ওই ছোট লোকটা একটা সময় আমার গায়ে হাত তুলেছিল। সেই দিন অন্যায়টা আপনার ছিল, আপনি অন্যায় করেছেন, তার জন্য সৈকত অন্যায়ের প্রতিবাদ করেছে। ও তো ভুল কিছু করেনি। আরে শুভ, বাবা তোমরা কখন এলে? চলো চলো ভেতরে চলো। এই দাদা, এই ছোট লোকগুলোকে কোথায় নিয়ে যাচ্ছিস? মা, আমার বাবা এসেছে, ভাই এসেছে, তাদেরকে বাইরে কেন রাখবো? ভেতরে নিয়ে যাচ্ছি। না, এই ছোট লোকগুলো ঘরে যাবে না। যদি ঘরের ভিতরে যায়, ঘরে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ছি 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 ছি, গায়ে কি গন্ধ। মা, আপনি ভুলে যাবেন না, উনি আমার বাবা আর ও আমার ভাই। বাবা এবং ভাইয়ের সাথে খারাপ আচরণ আপনি করতে পারেন না, কারণ তারা এই বাড়ির মেহমান। মেহমানদের সাথে কেউ খারাপ আচরণ করে না। এই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকদের সাথে কি রকম আচরণ করতে হবে সেটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে চড় মারলি? হ্যাঁ মারলাম, প্রয়োজন হলে আরো মারবো। এতদিন তোমাদের কথা শুনে আমি মুখ বুজে সবকিছু সহ্য করে গেছি, তোমাদের সকল খারাপ আচরণ আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বাবা এবং ভাইয়ের সাথে খারাপ আচরণ আমি একদমই সহ্য করব না। এই গোলামের বাচ্চা গোলাম, ওদের সাথে কি রকম আচরণ করতে হবে তুই আমাকে শিখিয়ে দিবি? হ্যাঁ, দরকার পড়লে মা এবং মেয়েকে দুজনকেই শিখিয়ে দেব, কারণ সে আমার বাবা। শোন, উনি তোর বাবা হলেও উনি কিন্তু আমাদের কিছু না। তুই ভুলে যাস না তুই আমাদের বাড়ির গোলাম, আর একজন গোলামের বাবা আমাদের আত্মীয় হতে পারে না। তুমি এত অত্যাচার সহ্য করে এ বাড়িতে কেমন আসছো? আমি থাকলে তো তিল পরিমাণ থাকতে পারতাম। ছি, যে স্ত্রী তার স্বামীরে তুচ্ছ তাচ্ছিল্য করে সম্মান দেয় না, দাম দেয় না, সেই বাড়িতে তুমি কেমনে ভাত খাও? তোমার ভিতর দিয়ে কি ভাত নামে? হ্যাঁ বাবা, তোমার কথা শুনে আমি এই বাড়িতে আবার ফিরে এসেছিলাম, সকল অত্যাচার সহ্য করে এই বাড়িতে রয়ে গিয়েছিলাম, কিন্তু আর না, এদের বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। তুমি আমার বাবা, এই মুহূর্তে আমার সাথে এই বাড়ি থেকে চলো, আর একটা মিনিটও এই বাড়িতে থাকতে চাই না। চলো বলছি। না, তোমার এখান থেকে চলে যাওয়া যাবে না। বৌমা তোমার সাথে যেমন আচরণই করুক না কেন, তোমার এই বাড়িতেই থাকতে হবে, আর বৌমার সাথেই থাকতে হবে। বাবা, ও তোমাকে নিয়ে এত বাজে কথা বলার পরও সব সহ্য করছো? ওর পক্ষ নিয়ে কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ বৌমা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী। বৌমা, তোমাকে একটা কথা বলি, বিয়ে হয়ে যাওয়ার পরে যে কোনো মেয়ের জন্য স্বামী হচ্ছে তার অলংকার। আমার ছেলেকে বিয়ে করার পর থেকেই তুমি আমার ছেলেটার প্রতি অনেক নির্যাতন করছো, অনেক অন্যায় করছো। শেষে আমার ছেলেকে তোমাদের বাড়ির গোলাম বানিয়ে রেখেছো। তুমি আর তোমার মা মিলে যা ইচ্ছে তাই ব্যবহার করেছো আমার ছেলের সাথে, কিন্তু আমার ছেলেটা সব মুখ বুজে সহ্য করেছে, কোনো প্রতিবাদ করেনি। আর কেন করেনি জানো? আমার ছেলেটা তোমাকে খুব ভালোবাসে, আর আমার ছেলে জানে মানুষকে কি করে সম্মান দিতে হয়। হ্যাঁ, আমি জানি বিয়ের আগে আমার ছেলেটা তোমাকে থাপ্পড় মেরেছিল, কিন্তু কেন মেরেছিল সেটাও তুমি ভালো করে জানো। একটা কথা বলি মা, স্বামীকে পায়ে নয়, তাকে মনে জায়গা দাও, অনেক শান্তি পাবে। বাবা, এদের বলে কোনো লাভ নেই, তার থেকে বরং আমরা চলে যাই। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি এবং তোমার মা আমার সাথে অনেক অত্যাচার করেছো, অনেক অন্যায় করেছো, আমি সবকিছু মুখ বুজে সহ্য করে গেছি। আমি চাইলে প্রতিবাদ করতে পারতাম, কেন প্রতিবাদ করিনি জানো? কারণ আমার বাবার কথা রাখতে গিয়ে আমি এই বাড়িতে ছিলাম। আজকে প্রতিবাদ করছি, তার কারণ তুমি আমার বাবার সাথে খারাপ আচরণ করেছো। তবে আজ এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে ফিরবো না। আমার অভাবটা ঠিকই তুমি বুঝতে পারবে। দাঁড়াও জামাই, আমার মেয়েকে তোমার সাথে নিয়ে যাও। আমার মেয়ে তোমার স্ত্রী। আমি জানি আমি খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি। আমার মেয়েও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমার মেয়েকে যদি এখানে রেখে যাও, এটাও তো একটা অন্যায়। বাবা, এমন অন্যায় তুমি করো না, আমার মেয়েকে নিয়ে যাও সাথে করে। শুনুন মা, আপনার মেয়ে আমার সাথে সংসার করার জন্য আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আপনি যতই বলুন না কেন, আপনার মেয়ে আমার ঘরে সংসার করতে পারবে না। সৈকত, আই এম সরি, আমি তোমার সাথে যাব, আমি তোমার বিয়ে করাবো, কতদিন আর নিজের বাবার বাড়িতে থাকবো। একটা সত্যি কথা বলতে, আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করেছিলাম। আসলে বড়লোকের মেয়ে তো সবসময় দিমাগটা একটু বেশিই থাকতো,
যেদিন তুমি আমার গায়ে হাত তুলেছিলে সেদিন থেকেই তোমার প্রতি আমার একটা জেদ কাজ করছিল, যে কিভাবে তোমার উপরে এই প্রতিশোধটা আমি নিতে পারি। তাই তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু না, এই বাড়িতে আসার পর থেকে আমরা যতই তোমার উপরে টর্চার করি না কেন, তুমি কখনোই আমাদের উপরে উঁচু গলায় দুইটা কথা বলোনি। তুমি সত্যি অনেক ভালো একজন মানুষ, তোমাকে চিনতে আমরা ভুল করেছি। আই এম সরি, সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর মা যা বলেছে একদম ঠিক বলেছে, নিজের বউকে কেন এই বাড়িতে রেখে যাবে? আমি না তোমার বিয়ে করাবো, আমি তোমার সাথে যাব, আমার শ্বশুর বাড়িতে গিয়ে সবার সাথে একসাথে আমি সংসার করব। আমাকে নিয়ে চলো। বৌমাকে তুই ক্ষমা করে দিই, আর বৌমাকে আমাদের সাথে নিয়ে চল। এত কিছুর পরেও তুমি বলছো তোমার বৌমাকে বাড়িতে নিয়ে যেতে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো আমি তাহলে না করব। একটা সুযোগ ওকে দিতে চাই। শোনো, তোমাকে একটা কথা বলি, শেষবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি কখনো দেখেছি যে আমার বাবা, আমার ভাই অথবা আমার সাথে বিন্দু পরিমাণ খারাপ আচরণ করেছো, সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। চলো বাড়িতে চলো। মা, আমি তাহলে যাচ্ছি, তুমি আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ মা, দোয়া করবো। যা রে মা, তুই সংসার কর কি হাসি মুখে। বিয়ান সাহেবা, সব কিছু তো মিটমাট হয়ে গেল। ওরা যখন মিলে গেছে তখন আপনি আমার উপর রাগ করে থাকেন না, মাঝে মধ্যে আপনি আমার বাড়ি যাই। শার্টটা একদম আমি পরিষ্কার করে দেবো, ঘেমে কি হয়েছে। চল চল চল, আমার ঘরে চলো। কোথাও যাবে না, তুমি আমার ঘরে চলো। বড় বউয়ের ঘরে চলো তুমি। থামো তোমরা, দয়া করে টসটা করো। এটাই তো আপনাদের দুই মা মেয়ের ফন্দি। আপনার মেয়েকে এই বাড়িতে সংসার করার জন্য পাঠাননি, পাঠিয়েছেন এই সংসারে আগুন লাগাতে। এই যে যে ক্লিকটা লাগাইতেছেন, এ তো 2 দিন পর আমার উপর প্রয়োগ করব, আপনি বুঝতেছেন না? একদম বেশি কথা বলবি না, তোদের সাহস দেখে অবাক হয়ে যাই। তোরা আমার চুল দিতে চাস তাই না? তোর চুল আমি ছিড়ব। তারপর আমি রাজার হালে আরামাইশ করব। এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম। আমি এই দুই বউয়ের একটা বউকেও রাখতে চাই না। যত টাকা লাগে আমি দুই বউকে তালাক দিই। বড় বউ, ছোট বউ, আরে কোথায় তোমরা? এদিকে এসো। আরে কোথায় তোমরা? এদিকে এসো। স্বামীজান, 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 তুমি এসেছো। কতদিন পর তোমাকে দেখলাম। আমি ওর থেকে আরো বেশি খুশি হয়েছি। জানো স্বামীজান, তুমি যখন বাড়িতে না থাকো আমি ঘন্টার পর ঘন্টা তোমাকে সারাক্ষণ মিস করতেই থাকি। আহাহাহাহা, কি সুন্দর মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো তুমি। হ্যাঁ, আমি তো খুব ভালো করে জানি যখন ও বাড়িতে না থাকে তখন তুমি অনেক খুশিতে থাকো। ও বাড়িতে আসা মাত্রই তোমার মুখটা একদম পেঁচার মতো হয়ে যায়। স্বামীজান, দেখলে তো তোমার সামনে তোমার বউ আমাকে কেমন করে অপমান করছে। আরে তোমরা থামো, এত চিল্লাপাল্লা করছো কেন? হ্যাঁ স্বামীজান চলো, তোমার জন্য আজকে আমি অনেক কিছু রান্না করেছি। চলো আমার ঘরে চলো। করলেই হলো, স্বামীজান তো আমার ঘরে যাবে। শোনো, তুমি যা যা খেতে পছন্দ করো আমি তোমার জন্য সব কিছু রান্না করেছি, অনেক মজা হয়েছে রান্নাগুলো। চলো, শার্টটা একদম আমি পরিষ্কার করে দেবো, ঘেমে কি হয়েছে। চল চল চল, আমার ঘরে চলো। তুমি কোথাও যাবে না, তুমি আমার ঘরে চলো। বড় বউয়ের ঘরে চলো তুমি। থামো তোমরা, তোমরা কি শুরু করেছো? আমার ছেলেটা এত দূর থেকে এসেছে আর তার সাথে তোমরা এই ব্যবহার করছো। হ্যাঁ আব্বা, আমি তো খুব বিপদে আছি। হ্যাঁ, কোন ঘরে যাব আর কোন ঘরে যাব না এটা তো বুঝতে পারছি না। এরা দুই বউ তো আমাকে টেনে ছিঁড়ে ফেলবে। আমি জানি বাবা, তুই কতটা বিপদে আছিস আমি জানি। সব কিছুর সমাধান হয়ে যাবে, আসছে আব্বাজান। আহা বাবা, আপনি আমাদের শ্বশুর, আপনি এখানে কেন আসতে গেলেন আমাদের মাঝখানে বলুন তো? দেখো বৌমা, তোমরা দুজনে মিলে আমার ছেলেটার জীবনটা অতিষ্ঠ করে ফেলতেছো। একজনে ডানে টানো আর একজনে বামে টানে। আমার ছেলেটা যাবে কোথায়? আমার ছেলেটা তো আলু ভর্তা হয়ে যাবে। তাই এর সমাধানটা আমাকেই করতে হবে। আব্বা, তুমি একটা উপায় বের করো না, এদের দুজনের হাত থেকে আমাকে বাঁচাও। চিন্তা করিস না বাবা, তার ব্যবস্থা আমি করছি। এই হচ্ছে পয়সা, এটাতে আমি টস করব। টসে যে জিতবে আমার ছেলে তার ঘরেই থাকবে। এখন ছোট বউ বলো তুমি কোন দিক নেবে, আর বড় বউ বলো তুমি কোন দিক নেবে। এখানে শাপলা এবং সেতু আছে। বাবা, আমি আপনার সব টস টস মানতে পারবো না। আমি কি এখানে খেলতে আসছি নাকি যে আমি আমার স্বামীকে টস করে জিতে নিব? দেখো,
তোমরা দুজন মিলে আমার ছেলের জীবনটা নিয়ে খেলতেছো, আর তোমাদের মাঝে আমি এখন রেফারি। আব্বা, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমার সিদ্ধান্তে রাজি আছি। তুমি একটা কাজ করো, টাচ করো। ঠিক আছে বাবা, আমার স্বামী যেহেতু রাজি, সেখানে আমি আর একটা কথা বলবো না। শুরু করেন বাবা, টচ শুরু করেন। আব্বা আমি রাজি। আচ্ছা এখন বলো, কে কোনটা নেবে? বাবা না, আমি সাপলা। বাবা তাহলে আমি সেটা ঠিক আছে, তোমরা দুজন মনে রেখো, টস কিন্তু একবারই হবে। যে জিতবে আমার ছেলে তার ঘরে যাবে, আর যে হারবে তার কিন্তু কিছু বলার নাই। তাহলে আমি শুরু করছি। আব্বা, তুমি আর কথা বাড়িও না কেমন? টসটা করো, আমি অনেক দূর থেকে এসেছি তো, একটু ঘরে গিয়ে বিশ্রাম করতে চাই, দয়া করে টসটা করো। তার মানে ছোট বউ জিতেছে। আমি জিতে গেছি, তার মানে স্বামী জান আমার। মানি না বাবা, আমি এটা মানি না, আপনি চিটিং করেছেন। আবার হবে টচ, আবার হবে। কিসের আবার হবে? চিটিং কিসের? টচ একবারই হয় বাবা। বাবা দেখুন, আমি কিন্তু এই ধরনের টচ মানবো না। এখানে চিটিং করা হয়েছে, আপনি ইচ্ছে করে চিটিং করে ছোট বউকে জিতিয়ে দিয়েছেন। আমি এটা মানি না, আবার শুরু করেন। টচ আবার করেন। কোনো ঝামেলা করবে না বড় বউ, টসে যে জিতবে আমার ছেলে তার ঘরে যাবে, এমন কথা হয়েছিল। সেই ক্ষেত্রে ছোট বউ জিতেছে, তার মানে আমার ছেলে ছোট বউর ঘরে যাবে। আমি এসব টচ মানি না বাবা। আমি জান, এরকম টচ আমি কখনো মানবো না, কখনো না। আব্বা, আপনার ছেলেকে নিয়ে তাহলে আমি ঘরে যাই। হ্যাঁ ছোট বউ, টসে যখন জিতেছো আমার ছেলে তো তোমার ঘরে যাওয়ার কথা। যাও, নিয়ে যাও। আসেন স্বামী জান। আজ থেকে শুরু হলো মহাযুদ্ধ। আমার দুই বৌমা যুদ্ধ করবে, আর আমার কি? দাও, এটা আমার কাছে দাও। বসো। তোমার অনেক টায়ার্ড লাগছে না? অনেক টায়ার্ড লাগছে। আরে কত দূর থেকে কষ্ট করে আসছো, দেখো তুমি কেমন ঘেমে গেছো। হ্যাঁ, ঘেমে তো গিয়েছি, অনেক গরম বাইরে। স্বামী, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমার মতো ভালো না তোমার বড় বউ তোমাকে বাঁচতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি না তোমার বড় বউকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে তুমি আর আমি এই বাড়িতে সুখে সংসার করতে পারবো। আমি না একটা কথা বুঝি না, তুমি কেন তোমার বউরে এই বাড়িতে রেখে দিছো? তুমি বড় বউকে বের করে দিতে পারো না? ছোট বউ শোনো, আমি অনেক কষ্ট করে শহর থেকে এসেছি, আমাকে এক গ্লাস পানি দাও। পানি খাওয়ার পরে তখন আমি তোমাকে বলবো কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়ি থেকে চলে যাবে। আমি না দেখেছি একটা ব্যাপার, আমি যখনই তোমার বড় বউকে নিয়ে কোনো কথা বলি তখনই তুমি একটা না একটা অজুহাত দেখাও। আচ্ছা, তুমি শুধু শুধু কেন কথা বাড়াচ্ছ বলো তো? আমি তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছি, তা না দিয়ে তুমি আমার সাথে শুধু শুধু তর্ক করছো। তুমি না কোনোদিন আমার কথাগুলো বুঝতে পারো না, সবসময় খালি তোমার কাছে মনে হয় আমি তোমার সাথে ঝগড়াই করে যাই। দেখো, আমি কি তোমার সঙ্গে ঝগড়া করছি? আমি তো তোমাকে ভালোবেসেই কথা বলছি। তুমি আমার সাথে ঝগড়া করছো নাকি ভালোবেসে কথা বলছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি তো বুঝবেই, তুমি সারাক্ষণ বুঝবে আমি তোমার সঙ্গে ঝগড়া করি। আসলে তুমি আমার সাথে থাকতে চাইছো না। আমার বোঝা শেষ, আমার কপালে আজকে আর পারে চুটবে না, নিজের পারে নিজে নিয়ে খেতে হবে। ওই যে টচ করে আমি জিতে গেছি, এখন ইনিয়ে বিনিয়ে কিভাবে তোমার বড় বউয়ের কাছে তোমার যেতে হবে তুমি সেই ফোন দিয়ে আটছো। দয়া করে একটু চুপ থাকবে? হ্যাঁ, তোমাদের এই যন্ত্রণার কারণে আমি শহর থেকে বাড়িতে আসতে চাই না। আসবে কেন? আসলেই তো সব ঝামেলা আমার জন্যই হয়। আমি বুঝতে পেরেছি, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি জানি তো তুমি এখন কোথায় যাবে। তুমি এখন বড় বউয়ের কাছে যাবে। বড় বউয়ের জন্য তো মনটা তোমার একেবারে খা খা করছে। আমিও দেখব তুমি আমার কাছে কখন আসো। আমার কাছে তোমাকে আসতেই হবে। বড় বউ, ও বড় বউ, কি ব্যাপার মিস্টার সৈকত, আপনার তো আমার কাছে আসার কথা না। আপনাকে তো আপনার ছোট বউ টচ করে জিতে নিয়েছে, আপনার তো সেখানে থাকার কথা। আপনি তাহলে কেন আমার কাছে এসেছেন? বউ আমার এক গ্লাস পানি দাও না, আমার খুব পানি পিপাসা লাগছে। কেন, আপনি না আপনার ছোট বউয়ের কাছে গিয়েছিলেন, সে বুঝি আপনাকে এক গ্লাস পানি খেতে দেয়নি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, সে পানি খেতে দেয়নি বলে আপনি আমার কাছে এসেছেন, তাই না? আরে অযথা কেন কথা বাড়াচ্ছ বলো তো?
আমার পানি পিপাসা লেগেছে, এখন তুমি আমাকে পানি খাও। যাও এক গ্লাস পানি নিয়ে আসো। না, আমি আপনাকে পানি খেতে দিতে পারবো না। আপনি যেহেতু আপনার ছোট বউয়ের কাছে গিয়েছেন, আপনি তার কাছে গিয়ে পানি চান। আচ্ছা তোমরা কেমন মানুষ বলো তো? আমি একটা মানুষ পানির পিপাসায় মরে যাচ্ছি, এক গ্লাস পানি চাচ্ছি, পানি দিতে পারছো না। আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো মনুষ্যত্ব আছে? মনুষ্যত্ব থাকবে কি করে? তুই তো ওদের একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলেছিস, এই জন্য তোর বেশি কষ্ট পেতে হচ্ছে। আর যদি অন্যান্য স্বামীদের মতো স্ত্রী গায়ে হাত তুলতি, তাহলে ওরা ঠিক তোর কথা শুনতো। বাবা জানো, আমার খুব পানি পিপাসা লেগেছে। আমি ছোট বউকে বললাম যে এক গ্লাস পানি দিতে, ও বড় বউর কাছে পাঠালো। আমি বড় বউর কাছে এসে পানি চাচ্ছি, ও আবার ছোট বউর কাছে পাঠাচ্ছে। মানে পানি চাইলেই একজন আর একজনের কাছে পাঠাচ্ছে। বলো তো কি করি? পাঠাবেই তো, এদের তো স্বামীর প্রতি কোনো কর্তব্য ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে এক গ্লাস পানির জন্য তোকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না। ছি বৌমা, তোমার স্বামী তোমার কাছে এক গ্লাস পানি খেতে চেয়েছে, আর তুমি কি করলে? ছোট বউকে দেখিয়ে দিলে। কি মনে করেছো এভাবে স্বামীর সেবা করলেই স্বামীর ভালোবাসা পাওয়া সম্ভব? কখনো না। বাবা, এটা কেমন কথা বললেন আপনি? আমি কি আপনার ছেলেকে ভালোবাসি না? আপনার ছেলেকে আমি যথেষ্ট ভালোবাসি, তবু আপনি কি করলেন? আপনার নিজের ইচ্ছা মতো আরেকটা মেয়েকে আপনার ছেলের গলায় ঝুলিয়ে দিলেন। হ্যাঁ, আমি মানছি আমার ছেলে আরেকটা বিয়ে করেছি। তার জন্য তুমি আমার ছেলের সাথে এমন ব্যবহার করবে? বাবা শোনো, এদেরকে কিছু বলে লাভ নেই, এরা কোনো কথাই শুনবে না। এদের হাতের পানি খাবো না। আমি তোমার ঘরে যাবো। চল, তোমার ঘরে গিয়ে তারপর পানি খাবো। চল। যাও যাও, বাবার ঘরে গিয়ে পানি খাও, আমার কাছে আর আসতে হবে না। শেফালি, ও মা শেফালি, কই রে শেফালি? মা, এই বাড়ি থেকে আমাকে এখনই নিয়ে যাও। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। সৈকতের সাথে আর সংসার করব না। আরে কি কস? তুই সংসার করবি না? তোর জামাই কিছু কইছে না? তোর বুইরা শ্বশুর আর তোর সতীনে কিছু কইছে? সতীনের সঙ্গে ঝগড়া করতে করতেই তো এই পর্যন্ত আসছি। আমি আর ঝগড়া করতে পারবো না মা। আমি এই বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আমার জীবনটাকে আমি পুরো নষ্ট করে দিয়েছি। আমাকে বাড়ি থেকে নিয়ে চলো। ছোট বৌমা, তুমি যদি মনে করো এই বাড়িতে থেকে তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি তোমার মার সাথে বরং চলে যাও। বিয়াই সাহেব, আপনি কি ভাবছেন আমার মাইয়া জীবন নষ্ট কইরা আপনারা সবাই বাচ্চা যাবেন গা? আমি বাঁচতে দিব না, সবাই যে জেলের ভাত খাওয়ামু। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আপনাদের দুই মা মেয়ের ফন্দি। আপনার মেয়েকে এই বাড়িতে সংসার করার জন্য পাঠাননি, পাঠিয়েছেন এই সংসারে আগুন লাগাতে, আমাদের জেল হাজতে পাঠানোর জন্য, এই বাড়িতে অশান্তি করার জন্য। এই সবই আমি বুঝতে পারছি। আপনার মেয়ে কোনোদিন চায় নাই এই বাড়িতে আমরা ভালো থাকি, আর আপনি তো নাই। আপনারা দুই মা মেয়ে চিন্তা করছেন কিভাবে আমাদের দমিয়ে রাখা যায়, আমাদের শাস্তি দেওয়া যায়। মা, তুমি দেখলে তোমার সামনে আমার সঙ্গে কেমন করে ব্যবহার করলো, আর তুমি না থাকলে কি করে এবার বুঝে নাও। মা তুই চিন্তা করিস না, আমি যখন আইসাই পড়ছি এই সমস্যার সমাধান না কইরা দিয়া আমি এক পাও নড়ুম না। হ্যাঁ, আপনি সমাধান করে দিয়ে যান। আমি আর আমার ছেলে মিলে কিছুই করতে পারি না। এবার আপনি আসছেন, আপনি সমাধান করে দিয়ে যান। মা, তুমি আর ওনার সাথে কথা বাড়াবে না। এত দূর থেকে আসছো না, ক্লান্ত লাগতেছে, চলো ঘরে চলো। হরে মা, আমার গলাটা একবারে শুকিয়ে গেছে, আমাদের লেবু দিয়া শরবত বানায় দে। হ্যাঁ বিহান সাহেবা, শুধু শরবত কেন? বৌমা এক কাজ করো, তোমার মায়ের জন্য পোলাও রান্না করো, বিরিয়ানি, মাংস এইসব রান্না করো, আর আমি বাজারে যাইয়া কয় পাতিল দই নিয়ে আসি। শুনেন, আপনি যে কথা কইছেন আপনি কি মনে করছেন আমি কি কিছুই বুঝি না? চল মা, বুঝবেন তো। চোরে বুঝে যে কি চুরি করছে, কেমনে করে চুরি করছে, কেরা চোরের কথা কইলো, এগুলো ঠিকই বুঝে। কুটনি কোনকার। ভাবি, ভাবি বাড়িতে আছেন? ভাবি, আপনি আমাকে বাড়িতে চলেন, ভিতরে চলেন। না না ভাবি, ভিতরে যাব না। পান আছে আপনাদের ঘরে? পান? পান তো আপনি খান না, কি করবেন পান দিয়ে? আরে ভাবি আর বলবেন না, আমার মা এসেছে তো, মায়ের জন্য পান লাগতো। পান আছে ভাবি, দিতেছি। আচ্ছা একটা কথা বলি ভাবি, আপনার বড় সতীন নাকি আপনার সাথে ঝগড়া করে? ভাবি কি বলবো আর আমার দুঃখের কথা, আপনারা তো সবাই সবকিছু জানেন।
যেই দিন থেকে আমি সৈকতের বউ হয়ে বাড়িতে এসেছি সেই দিন থেকে এই মহিলাটা আমার সঙ্গে যেচে পড়ে গায়ে পড়ে ঝগড়া করছে। আপনি বলেন ভাবি, আমার মতো একটা ইনোসেন্ট মেয়ে কোনোদিন কি ঝগড়া করতে পারে? আপনার কি আমাকে দেখলে মনে হয় যে আমি ঝগড়ুটে? বলেন। আপনার মতো ভালো মেয়ের সাথে কেমন করে ঝগড়া করে? কেমন মানুষ উনি? আজকে কি হয়েছে ভাবি জানেন? আমার স্বামীকে নিয়ে নাকি আমি টচ খেলবো। ও বলতেছে টচে যে জিতবে স্বামী নাকি তার। ভাবি আমি তো আমার স্বামীকে দিব না, আমি তো আমার স্বামীকে নিয়ে ঘরের মধ্যে হাঁটা ধরছি। তখন এসে আমার শ্বশুর থামাই দিয়া বলে যে এইভাবে মানবো না, একটা নাকি টচ খেলা লাগবে। তারপর কিসের টচ খেললো? খেলার পর তো ভাবি আমিই জিতে গেলাম। তারপর আমি আমার স্বামীকে নিয়ে রুমে চলে গেলাম। আর ওইদিকে বড় শয়তান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল ছিল তো ফুল ছিল। আপনি তো জিতবেনই, আপনার কপাল তো অনেক ভালো। হ্যাঁ ভাবি, আপনি একেবারে ঠিক বলেছেন। ছোটবেলা থেকেই না আমার কপালটা অনেক ভালো, আমার মাও এই কথা বলে। আচ্ছা ভাবি যাই হোক, একটু পান দেন, আমি চলে যাই। আচ্ছা দাঁড়ান, আমি পান নিয়ে আসতেছি। পাড়ার মানুষ, সারা গ্রামের মানুষ আমার ভালো বলে। আর এই সতীনের কাছে নাকি আমি কোনোদিনই ভালো হইতে পারি না। আর আমার শ্বশুর তো আছে একখান, তার কাছে তো আরো আগে ভালো হইতে পারি। যা করি তাতেই আমার দোষ। এই যে ভাবি পান। থ্যাংক ইউ ভাবি। আর একটা কথা ভাবি, আপনার সতীন যদি ঝগড়া করে আপনিও ঝগড়া লাগাইবেন ইচ্ছে মতো। ঠিকই কইছেন ভাবি। এই ঝগড়া লাগাইবো মানে? আরে না, ভাবির বড় সতীন তো ঝগড়া করে, তাই বললাম আর কি। শোন, ওনার সত্যি উনি কার সাথে ঝগড়া করবো না করবো সেটা ওনার ব্যাপার। তোর সমস্যা কি? আর তোর এত নাকে তো গলানোর দরকারটা কি? আরে ভাই, আপনি ভাবির লগে এমন করে কথা কইতেছেন কেন? ভাবির আমার লিগা মায়া হইতেছিল, তাই ভাবি আর কি কইছে। দেখেন ভাবি, আমার সরল সোজা বউ, এত কিছু বোঝে না। আর আপনি যখনই আইছেন আমার বউ কত বড় একটা কথা বলছে, আপনি বুঝতে পারতেছেন? এই যে ক্লিকটা লাগাইতেছেন, এ তো 2 দিন পর আমার উপর প্রয়োগ করবো, আপনি বুঝতেছেন না? আয় হায় ভাই, আপনি এটা কি বললেন? তার মানে আমি ঝগড়া করি, আমি ঝগড়াইটা, তাই না? ভাবি আপনি সুন্দর করে কই, আপনি দয়া করে আমার এই বাড়ির তীর সীমানায় আর কোনোদিন আসবেন না, আপনি আন যাইতে পারেন। এই বাড়ি থেকে আপনি আমার অপমান করে বাইর করে দিতেছেন তো? শুনেন, আপনিও না সংসার করতে পারবেন না। ভাবি আপনার স্বামী না একদমই ভালো না, একটা খারাপ মানুষ। যদি খারাপ মানুষ নাই হইতো তাহলে নিজের বউরে কি অন্য মানুষের সামনে অপমান করতে পারতো? ভাবি আমি হন যাই। এই ভাবি দাঁড়ান, পান নেওয়া লাগবে না। আর আজকে যদি পান লয়ে যান, আপনি আরেকদিন আইবেন। আর আরেকদিন এ করবেন কি, আমার এই সরল সোজা বউডারে আপনি পাগল বানাই থুয়ে যাবেন, আর ঝগড়াটা শিখবো। এখন যান যান। আর এটা কি করলেন? পানটা খেয়ে ফেললেন তো? আমি আপনাকে অভিশাপ দিয়ে যেতেছি, আপনি এই সংসার টিকবো না, আল্লাহ ঠাড়া ফালাইবো সংসার উপরে। নিজের সংসারে ঠিক নাই, আমার সংসারে ঠাড়া ফালাইবো আইছে। আরে খবরদার কয়ে দিলাম, হারদার যদি ওই ভাবির লাগে তোমার কোনো কথা বলতে দেই, তাহলে বাপের বাড়ি পাঠাই দিন আর গাড়ি বস্তা সহকারে। যাও করে যাও। ভাবি, ভাবি, ভাবি। কে? আমি। কি ভাবি, শুনলাম ভাইজান আসছে, ভাইজানকে নিয়ে রুমে গল্প করতেছিলেন নাকি? আর গল্প করার সময় কি এখন আছে না দিন আছে, কোনটা বলুন তো? কেন, এমন কি হয়েছে ভাবি? কি হয়নি সেটা বলুন। আজকাল স্বামী কি আমার কাছে থাকে? থাকতে পারে? পারে না। স্বামী নিয়ে তো এখন টচ হয়, টচ। যে টচ হওয়ার পরে যার ভাগ্যে পড়বে সেই স্বামীকে নিয়ে নাচানাচি করবে। আমার ভাগ্যে তো আর আজকে নেই, তাই আমার কাছে স্বামীও নেই। ভাবি পরে সেই টচে জিতছে কে? কে আবার জিতবে? আমার ওই ছোট সতীন জেতার পরে ওর কাছেই আছে। আপাতত আমার স্বামী আমার কাছে নেই। তাহলে তো আপনার কপাল খারাপ। আমি আরো ভাবলাম ভাইয়ের সাথে হয়তো ঘরে সুখ দুঃখের কথা বলতেছেন, তাই আসলাম একটু। শুনুন ভাবি, সবার কপালে না সব সুখ হয় না। যেমন আমি যেদিন থেকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে সেদিন থেকে আমার এই কপাল থেকে সব সুখ উধাও হয়ে গেছে। আপনি যে কেন শুধু শুধু আপনার স্বামীটার আরেকটা বিয়ে করালেন? আরে এটা কেমন কথা ভাবি? কোনো বউ কি চায় যে তার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করাবে? আমি কোন দুঃখে বিয়ে করাতে যাব? ওই যে আমার শ্বশুর আছে না বুড়ো, সেই বুড়োটা বিয়ে করিয়েছে। শুনেন ভাবি, এই মুরব্বিগুলো না সংসার অশান্তি লাগা। যেমন আমার শাশুড়ি, উনি তো আমার দেখতেই পারে না, সারাটা দিন শুধু ঝামেলা পাকা। ভাবি শুনুন, আপনার শাশুড়ি না হয় আপনার সাথে ঝগড়াঝাটি করে, এটা মানা যায়, কিন্তু শ্বশুর যে আমার বাবার মতো, সে আমার সাথে এমন একটা ঝামেলা পাকিয়ে রেখেছে যেটা আমি কোনোভাবেই নিতে পারি না। একদম দিন দিন আমি অসহ্য হয়ে যাচ্ছি। বাবা বৌমা, তাহলে নিজের শ্বশুরের দুর্নাম আর একজনের কাছে করছো বৌমা, এইটা কেন করছো? কেন করব না বাবা?
আপনি যে কাজটা করেছেন সেটাতে বদনাম করাটাই স্বাভাবিক, তাই না? কেন? আমি কি করেছি? কি করেছেন আপনি এখনো বুঝতে পারছেন না? বারবার আপনাকে বলে বলে বোঝাতে হবে, মনে করাতে হবে যে আপনি আমার সর্বনাশ করেছেন। খাল কেটে কুমির আমার বাড়িতে ঢুকিয়েছেন। আমি এই বাড়িতে স্টিল নাও বউ থাকা সত্ত্বে আপনার ছেলেকে আপনি দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। এটা কি আপনার ভুল না? বৌমা, আমি যা করেছি একদম ঠিক করেছি। একটা ছেলে মানুষ দুইটা বিয়ে করবে, এতে পাপের কিছু নেই। তাছাড়া তোমরা দুই সতীনে যদি মিলেমিশে বোনের মতো থাকো তাহলে তো কোনো সমস্যা দেখতেছি না আমি। বাবা, আপনি কোন সেন্সে এই কথাগুলো বলছেন বলুন তো? কখনো শুনেছেন যে সতীনে সতীনে মিলে থাকতে পেরেছে? আর কেন আমি ওই মেয়ের সাথে মিলে থাকবো? এটা তো কথা ছিল না যে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে আরেকটা বউ এই বাড়িতে আসবে। শুনুন বাবা, আমি বেঁচে থাকতে এটা কখনোই মেনে নিতে পারবো না। আমি আমার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে পারবো না। বৌমা, তুমি সহ্য করো আর না করো, ভাগ দিতে চাও আর না চাও, ওইটা তোমার সতীন এই বাড়িতে বউ হয়ে আসছে। সুতরাং এই বাড়িতে আমার ছেলের উপরে তোমার আর বৌমার সমান অধিকার। কিসের সমান অধিকার? চাচা, আপনি জানেন না বাড়ির বড় বউদের একটু অধিকার বেশি থাকে, আর আপনি যেটা করছেন না একদম ভুল করছে। এই তুমি থামো, রাত্তা বড়ি করতে আসছো তাই না? নিজের কাজকর্ম রাইখে আমার বাড়িতে আইসে আমার বৌমারে তুমি ফুসমন্ত দিতেছো তাই না? যাও বাড়ি যাও। ভাবি, আপনি এখান থেকে যান। এখানে থাকলে আমার সাথে সাথে আপনারও কথা শুনতে হবে। কথার যা ধরুন। যান, আবার পরে আসবেন। হ্যাঁ, যাচ্ছি। আপনাদের বিষয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। বৌমা, আমি তোমার ভালো চাই বলে বলতেছি, দুই সতীন মিলা বোনের মতো করে যদি থাকো এই সংসারে শান্তি আসবে। তাছাড়া এই সংসারে শুধু আগুন দাও দাও করে জ্বলবো আর জ্বলবো, জ্বলবো আর জ্বলবো, জীবনেও নিভবো না। জীবনে যে আগুন নিভবে না সেটা আমি খুব ভালো করেই জানি। ওই সতীন যতদিন এই বাড়িতে আছে আগুন সবসময় দাও দাও করে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, আর নিভতে আমি দেব না। এই বাড়িতে আমি ঢুকেছি মানে এই বাড়িতে একা আমি রাজত্ব করব। আমার স্বামীর ভাগ আমি কাউকে দেব না। বাবা, আমি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি এই দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করেছিলাম একটু সুখের আশায়। বিয়ের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে আমার সংসারে অশান্তি। আমার প্রতিটা দিন মনে হয় আমি যুদ্ধ করে চলি। কপাল, সবই কপাল বাবা। তুই মন খারাপ করিস না। কারো কপালে যদি সুখ লেখা না থাকে, হাজার চেষ্টা করেও সে সুখী হতে পারে না। না বাবা, কপালের দোষ দিয়ে কি লাভ? ভুল করেছি আমি, তার শাস্তিও ভোগ করছি আমি। কি ব্যাপার জামাই বাবাজি, আমার মেয়ের রুমে না গিয়ে তুমি তোমার বাবার সাথে বসে বসে গল্প করতেছো? হ্যাঁ, আর আমার মেয়ে একলা রুমে বসে বসে ছটফট করতেছে। হ্যাঁ, আমি আমার বাবার সাথে বসে বসে গল্প করছি। আপনার গল্প করার জন্য তো আপনার মেয়ে আছে, যান না গল্প করুন, আর বুদ্ধি পরামর্শ দিন যে আপনার মেয়ের কি করলে ভালো হবে। আমি তো শুনলাম আপনি এই সংসারে আসার পর থেকে আমাদের সংসারে আরো অশান্তি বেড়েই যাচ্ছে। মা, তুমি দেখলে মা আমার শ্বশুর কত খারাপ মানুষ। আস্তে আস্তে আমার স্বামীর কানের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দিছে, যেন আমার স্বামী আর আমি সারাক্ষণ ঝগড়া করতেই থাকি। শোন মা, ঝগড়া করার কোনো সুযোগই দেব না। সৈকত, চলো আমার মেয়ের রুমে চলো। আসো সৈকত, আমার ঘরে চলো, আমি তোমার জন্য রান্না করেছি। চলো, আমি বেড়ে রেখেছি, তুমি গিয়ে খাবে। তাই তোমার ঘরে যাবে কেন? সৈকত বাবাজি আমার মেয়ের ঘরে যাবে। বিয়ান সাহেবা, আমার ছেলে কোন বউয়ের ঘরে যাবে সেটাকে আপনি ঠিক করবেন? আমার ছেলে যে বউয়ের ঘরে গিয়ে খুশি সে বউয়ের ঘরেই যাবে। শুনেন বিয়াই সাহেব, আপনি শুধু শুধু অশান্তি বাড়ান না। আপনি আপনার ছেলের বলে দেন সে যেন আমার মেয়ের রুমে যায়। আচ্ছা, তোমরা দুইজনে কি চাচ্ছ বলো তো? আমি কি কাঠের পুতুল? তোমরা যেভাবে আমাকে নাচাবে আমি সেভাবেই নাচবো? আমার কি ইচ্ছা শক্তি বলতে কিছু নেই? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নেই? শোনো, আমি তোমার বড় বউ, এই বাড়ির বড় বউ। আমার কথা তো তোমার একটু হলেও মানতে হবে, তাই না? এত কথা না বাড়িয়ে চলো তো আমার সাথে। বুঝতে পেরেছি বাবা, এই সংসারের ঝগড়া ততদিন কমবে না যতদিন আমি এই বাড়িতে থাকবো। যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে যাব। ঠিকই বলেছিস বাবা, তোর কপালে শান্তি নেই। এই বাড়িতে তুই কোনো দিন শান্তি পাবি না। তোর যা খুশি তুই তাই কর। ঠিক আছে বাবা, আজ রাতটা আমি বাইরেই কাটাবো। হলো তো এবার তোমরা শান্তি পাইছো তো? অশান্তি তো আপনি বাদাইতেছেন। আপনি যদি আপনার ছেলেরে কইতেন যে আমার মেয়ের রুমে যেতে, তাহলে তো এই অশান্তি হইতো না।
বাবা শুনুন, আপনার ছেলে কিন্তু কাজটি মোটেও ঠিক করলো না। ওর উচিত হয়নি বাইরে যাওয়া। ও আচ্ছা, আমার ছেলে অন্যায় করেছে তাই না? যাও যাও, গিয়ে আমার ছেলেকে ধরে নিয়ে এসো, তারপর গলাতে রশি পেঁচিয়ে দাও যাতে মরতে পারে। মা, এই বড় সতীনের জন্য আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল। আই মেয়ে, তুমি সৈকতকে ডিভোর্স দাও। আমার মেয়ে সৈকতের সাথে একা সংসার করবো। চুপ করুন, এত বেশি কথা কেন বলেন? একে তো মেয়ের শ্বশুর বাড়িতে এসে বসে থাকেন, আবার আমাকে লেকচার দিচ্ছে। আমি কেন ডিভোর্স দিতে যাব? সৈকত আমার বিয়ে করা হাজবেন্ড, আমি ওর বড় বউ। এই বাড়িতে থাকলে আমি থাকবো, আপনার মেয়ে থাকবে না। এক কাজ করুন না, আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যান, নিয়ে গিয়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিন। আরে তুমি তুমি এই বাড়িতে আসলে কেন? আমি তোমাকে না দেখে থাকতে পারলাম না, তাই তো তোমার কাছে চলে আসলাম। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি নতুন সংসার নিয়ে খুব ভালো আছো, আর শুধু শুধু আমাকে কষ্টের আগুনে পোড়াচ্ছ। আমি তো তোমাকে বলেইছিলাম আমাকে বিয়ে করো, কিন্তু তুমি তো আমাকে বিয়ে করোনি। তার জন্যই তো মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল। তখন বিয়ে করিনি তো কি হয়েছে? চলো আজকে এখন এই মুহূর্তে তোমাকে নিয়ে কাজে অফিসে যাব, আজকে আমরা বিয়ে করব। চলো। তোমার কি মাথা ঠিক আছে? আমি এখন অন্যজনের স্ত্রী, অন্যজনের ঘর করছি, আর তুমি আমাকে বলছো কাজী অফিসে যাওয়ার জন্য? তোমার স্বামী আছে তো কি হয়েছে, তবু আমি তোমাকে বিয়ে করব। আর দেখো, তোমার স্বামীর তো আগের একটা বউ আছে, আর তুমি তোমার সতীনের সাথে যুদ্ধ করে সংসার করছো। আমাকে বিয়ে করলে অন্তত তোমার সতীন নিয়ে সংসার করতে হবে না। তোমাকে বিয়ে করলে তো আমি কিছুই পেতাম না, তোমার তো কিছুই নেই। আর আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে। এখন এই বাড়ির সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখিয়ে নিব, তারপর আমি রাজার হালে আরামায়েশ করব। এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম। তুমি আমার স্বামীর টাকা পয়সা হাতানোর ধান্দা করছো, এরকম প্ল্যানিং করে যাচ্ছ। শোনো, যদি তুমি এরকম প্ল্যানিং করতে থাকো তাহলে একটা কথা শুনে রাখো, তোমার এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। এই যে এসে পড়েছে আমার সতীন। আই, তোমার কি যখন তখন আমার সাথে ঝগড়া না করলে ভালো লাগে না? যখন তখন এসে পড়ে আমার সঙ্গে ঝগড়া করার জন্য। আসবো না তো কি করব? তুমি আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করছো, আর সেসব কিছু জানার পরেও আমি তোমার সাথে ঝগড়া করব না তো কি করব শুনি? আই ছেলে, তুমি কে? আর তুমি এখানে কি করছো? শেফালিকে আমি ভালোবাসতাম। শেফালির মা শেফালিকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে, আর তার জন্য আমি ওকে ভালোবাসি বলে আমি ওর সাথে দেখা করতে আসছি। ভালোই হয়েছে, ভালোই হয়েছে তুমি এখানে এসেছো। একটা কাজ করো ভাই, তুমি এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে বিয়ে করো, সংসার করো, যা খুশি তাই করো। এই মেয়েটা এই বাড়ি থেকে গেলে আমি একটু শান্তিতে এই বাড়িটা সংসার করতে পারি। আমি তো কখনো এই বাড়ি ছেড়ে যাব না, এটা আমার স্বামীর বাড়ি, আমি এখানেই থাকবো। আইসো ভাই, তুমি এখান থেকে যাও যাও। শেফালি, তুমি আমার সাথে চলো। তুমি আর আমি অনেক দূরে কোথাও চলে যাবো, আমার নতুন করে সংসার বাঁধবো। চলো না আমার সাথে। কথা বাড়াবে না, এখন এখান থেকে যাও। আমার স্বামী আর শ্বশুর এক্ষুনি চলে আসবে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজকে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু আবার আসবো। কথা বাড়িও না, যাও। তুই কি ভেবেছিস এই বাড়িতে থেকে আমার স্বামীকে তুই দিনের পর দিন ঠকিয়ে যাবি, আর আমি বেঁচে থাকতে সেটা সম্ভব হবে? আর এটা যদি তুই ভেবে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। আমি বেঁচে থাকা অবস্থায় আমার স্বামীকে আমি ঠকাতে দেব না। আমার স্বামী শুধুমাত্র আমার, মানে আমারই থাকবে। কি করবি তাহলে তুই? কি করব মানে? আমি আমার স্বামীকে সব কিছু বলে দিব, যে তার অগোচরে তুই কি করে বেড়াচ্ছিস, তুই আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করছিস, এবং আমার স্বামীর সয় সম্পত্তির টাকা পয়সা হাতিয়ে এই ছেলেটাকে নিয়ে চলে যেতে চাচ্ছিস। ঠিক আছে, বল গিয়ে, তাতে আমার কিছুই যায় আসে না। কিছুই হবে না কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তবে এইভাবে চুপ করে বসে থাকলে হবে না, যেভাবে হোক সৈকতকে এই কথাগুলো জানাতে হবে। আমার স্বামীর চোখের আড়ালে তুই কি করে বেড়াচ্ছিস সব কিছু সৈকতকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। হাই হ্যাঁ, এই পোলাটা এই গ্রামে কেন? কেউ যদি দেখা পালে তাহলে তো সর্বনাশ হয়ে যাবো গা। এই ছেলে, এই গ্রামে কেন আসছো? আমি শেফালির সাথে দেখা করতে এসেছিলাম। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার মেয়ের সাথে দেখা করা এবং কথা বলার চেষ্টাও করবে না। আমার মেয়ে এখন অন্য জায়গায় সংসার করতেছে, তুমি কেন ওর সংসার অশান্তি করবা? কি? আমি কেন আপনার মেয়ে সংসার অশান্তি করতে চাইবো? অশান্তি তো আপনি করেছেন আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে। আমি আর আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসতাম, আমরা দুজন দুজনকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু
আপনি কি করলেন? আপনি আমার কাছে আপনার মেয়ের বিয়ে না দিয়ে আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়েছেন। তাহলে এবার আপনিই বলুন অশান্তিটা কে সৃষ্টি করেছে, আপনি না আমি? এই তোমার সাথে বিয়ে হলে কি করতো? তুমি কি কামাই রোজগার করো? তোমাকে আমি কতবার বলছি যে কামাই রোজগার করো, তুমি তো করো না। তুমি তো কামাই রোজগার করার কোনো চেষ্টাই করো নাই। তোমার মতো একটা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি কি করতাম? কি বললেন? আচ্ছা, আমি আপনার কথা মানলাম, টাকা পয়সার জন্য আপনি আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়েছেন, তাতে কি এমন হয়েছে? আরে সেই ছেলের তো আগের একটা বউ আছে। আপনার মেয়ে দিন রাত যুদ্ধ করে সুদিনের সাথে সংসার করছে, এতে কার ক্ষতি হচ্ছে? আপনার মেয়ের ক্ষতি হচ্ছে। আপনার কি লাভ হয়েছে বলুন তো আমাকে? আপনার মেয়ে কি ভালো আছে? না, আপনার মেয়ে মোটেও ভালো নেই। ভালো মন্দ তুমি কি বুঝবা? আমি কি ছেলে দেখে বিয়ে দিছি? আমি বিয়ে দিছি ছেলের বাবার অনেক টাকা পয়সা আছে, সেইটা দেখা। হ্যাঁ, তা আপনাকে দেখেই বোঝা যায় আপনি টাকা পয়সার জন্য আপনার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়েছেন, আর এখন আপনার মেয়েকে দিয়ে আমার সংসারটাকে অশান্তিতে ভরে দিতে চাচ্ছেন। দেখেন বিআই সাহেব, আপনি যেটা ভাবতেছেন সেটা না। আমি কেন শুধু শুধু আপনার ছেলের সংসারে অশান্তি করব? ওই যে টাকা পয়সার লোভ, আপনার মেয়ে অশান্তি করে যদি আমার বাড়ি থেকে চলে যায় আর আমার ছেলে যদি আপনার মেয়েকে ডিভোর্স দেয়, আপনি তো ভেবেছেন অনেকগুলো টাকা পাবেন, সেই লোভে আপনি এমন করছেন। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই ধরেছেন। এমন কিছুটাই প্ল্যান করেছে এই মহিলাটা। যেহেতু আপনার ছেলে এতগুলো টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছে, আপনার ছেলে যদি ওনার মেয়েকে ছেড়ে দিতে চায় তাহলে উনি তো মোটা অঙ্কের কিছু টাকা পাবে। এই টাকার লোভে ওনার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দিয়েছে। আমরা এত বোকা না, উনি টাকা চাইবে আর আমরা দিয়ে দিব। টাকা ইনকাম করতে কষ্ট লাগে, অনেক কষ্ট করে টাকা কামিয়েছি, এই বিফলে ফেলার জন্য না। দেখেন বিআই সাহেব, আপনি যেটা ভাবতেছেন সেটা না। আমি কেন শুধু শুধু আপনার ছেলের সংসারে অশান্তি করব? কি বলছেন আপনি? আপনি তো শান্তি চান নাই। আপনি কখনো কি আপনার মেয়ের শান্তি চেয়েছেন? যদি চাইতেন তাহলে আপনার মেয়েকে বোঝাতেন যাতে এই সংসারে ভালোভাবে থাকে। আপনি তার উল্টোটা করেছেন। কি বললেন আপনি? আমার মেয়ের সংসারে আমি অশান্তি চাই? হ্যাঁ, আপনি আপনার মেয়ের অশান্তি চান। যদি শান্তি চাইতেন এমন কিছু করতেন যাতে আপনার মেয়ে ওই বাড়িতে শান্তিতে থাকে, এমন কিছু করতেন না যাতে আপনার মেয়ে অশান্তিতে ভোগে। ঠিক আছে, আপনার কথার জবাব আমি এখন দিলাম না, কিন্তু এই কথার জবাব দিব পরে আমি। দেখো বাবা, হয়তো আমার বৌমার সাথে তোমার সম্পর্ক ছিল, কিন্তু যেহেতু বৌমার বিয়ে হয়েছে সুতরাং তুমি আর এদিকে এসো না। তুমি যদি আমার বাড়িতে আসা যাওয়া করো তাহলে আমার সংসারে অশান্তি হবে, আমার সম্মান যাবে। তাই আমার বাড়িতে তুমি আর কোনো দিন এসো না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু বলছেন আমি আর কখনো আসবো না। আমি চাই না যে আমার কারণে ওর সংসার অশান্তি হোক। ভালোবাসার মানুষ অশান্তিতে থাকবে এটা কেউই চায় না, আর আমি আশা করি তুমিও চাইবে না। কিন্তু আপনি যে মহিলাটাকে দেখছেন না, এই মহিলাটা কিন্তু অনেক খারাপ, অনেক স্বার্থপর, অনেক লোভী একটা মানুষ। ওনার স্বার্থের জন্য উনি কিন্তু সব কিছু করতে পারে। এই মহিলা থেকে একটু দূরে দূরে থাকবেন। আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। এবার তুমি আসো। জি, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সংসারের ঝগড়া জীবনে কোনোদিন যাবে না। দুই বউ ঝগড়া বাঁধালো আর আমার খিদে লাগছে, আমার খাইতেও দিল না। কি আর করার, রুটি আর চাই কপালে আছে। যাই। কাকা, এটা চা দাও। দে সৈকত ভাই, ঘরে দুইটা বউ রেখে তুমি চা আর পাউরুটি খাইতেছো? আরে চার পাউরুটি খাইতে মন চাইলো, এর জন্য খাইতেছি আর কি। আর চার রুটি তো খারাপ কিছু না, আমার মজাই লাগে। ভাই আমি তোমার মুখের দিক চেয়ে বুঝতে পারছি তুমি কির জন্য চা রুটি খাইতেছো। নিশ্চয়ই ঘরে কোনো ঝগড়া হয়েছে, এই জন্য তুমি চা রুটি খাইতেছো। সংসার জীবনের ঝগড়া তো সব সংসারেই হয়, কার বাড়িতে হয় না? এই যে পাশের বাড়ি দেন না, রহিমের বাড়ি, প্রত্যেকটা দিন ঝগড়া। ও বউর সাথে ঝগড়া করে। আপনার বাড়ি থেকে ঝগড়া হয় না? হয়তো আমার বাড়িতেও হয়, এটা কোনো বিষয় না। শোনো ভাই, তোমার কপালটাই খারাপ। প্রথম বিয়ে করলা, কোনো বাচ্চা কাচ্চা হলো না। ভাই দ্বিতীয় বিয়ে করলা, সংসারে কোনো শান্তি নেই, খালি ঝগড়া লাগেই থাকে। সবার কপালে তো সুখ হয় না। আমার কপালে হয়তো প্রথমে সুখ আসছিল না, এর জন্যই হয়তো বাচ্চা কাচ্চা হয় না। যদি সুখ থাকতো তাহলে তো বাচ্চা কাচ্চার মুখ দেখতেই পারতাম। তুমি ঠিক বলছো, কপালে যা আছে তাই হইব, কি আর করার।
আমার মেয়েটাও তো বড় হয়েছে, স্কুলে ভর্তি করাইছি। হ্যাঁ, মেয়েটারে সেদিন দেখলাম রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে। বাহ, মাশাআল্লাহ, মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে। ওই মেয়েটারে পড়াশোনা শিখাইও। তুমি বৈশা চা খাও, আমার মেয়েটার স্কুল থেকে নিয়ে আসতে হইবে। আমি তাইলে যাই। কাকা, এই যে 4 কাপ, টাকা পরে দেব নি। হ্যাঁ, কিরে মা, কান্নাকাটি কেন করতেছস? কান্নাকাটি কইরা কোনো লাভ নেই। আজকে যদি তোর জামাই বাড়িতে আসে, তুই সরাসরি কইয়া দিবি তোর নামে যেন সম্পত্তি লেখা দেয়। রাখো তো মা তুমি তোমার সম্পত্তি, আমি আছি আমার জ্বালা নিয়ে। এইদিকে আমি আমার স্বামীর আদর ভালোবাসা কিছুই পাচ্ছি না। আমি আর আমার সতীন সারাক্ষণ লাগালাগি করছি, আর এইদিকে আমাদের স্বামী না পারতে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তুই সারা জীবন বোকাই রয়ে গেলি। তুই হচ্ছিস তোর স্বামী ছোট বউ। তোর স্বামী তোর কাছে আসবই, কিন্তু আসতে পারে না তোর সতীনের জন্য। কতদিন আর ধরে থাকবো, দেখবি ঠিকই তোর কাছে চলে আসবো। কিন্তু তুই যদি এখনই তোর স্বামীর কাছ থেকে সম্পত্তির কিছু অংশ যদি না নিতে পারস, তাহলে সারা জীবন কাটাবি কেমনে ক? মা, আমি খুব ভালো করেই জানি আমার শ্বশুর আমার স্বামীকে আমার নামে সম্পত্তি লিখে দিতে দিবে না। দিব না মানে? অবশ্যই দিব। যদি সম্পত্তি তোর নামে লেখা না দেয়, তাহলে তুই কবি স্ত্রী নির্যাতনের মামলা দিব। কিন্তু মা, আমার স্বামী তো আমার উপর নির্যাতন করে না। নির্যাতন করে না মানে? তোর জামাই কি তোর কাছে সবসময় আসে, তোর খোঁজ খবর নেয়, তোর ভালো মন্দ কিছু জিগায়? তাহলে এটাই তো হচ্ছে নির্যাতন। শোন, আমি যেটা কই তুই ওইটাই কর। তোর স্বামীরে ভয় দেখায়া সয় সম্পত্তি তোর নামে লেখা নেই। তুমি ঠিক ধরেছো মা, আজকে আমার স্বামী বাড়িতে আসুক, যা করার আমি আজকেই করব। অথই, অথই, ওই দেখ চলে আসে। যা, তুই গিয়া কথা কর, আমি তোর পিছন পিছন আছি। তুমি দেখো মা, আজ আমি কি করব। বাহ, এতদিনে আমার মেয়ের মাথা বুদ্ধি হয়েছে। আমার মেয়ে যদি সম্পত্তির ভাগ পায়, তাহলে তো আমি সারাটা জীবন আরামে কাটাতে পারবো। দেখি আমার মাইয়া কি কয়। যাই। এই যে তুমি এসেছো, শোনো তোমার সাথে আমার একটা দরকারি কথা আছে। এই যে তোমার ছোট বউ বলে তোমাকে এত ভালোবাসে, আসলে এসব কিছুই না। তোমার ছোট বউ কিন্তু অন্য একটা ছেলের সাথে তলে তলে প্রেমও করে। আর তাছাড়া আমি বুঝি না তুমি আমাকে রেখে শুধু শুধু ওই মেয়েটাকে কেন বিয়ে করতে গেলে বলো তো? শোনো, আমি এখন কারো নামে কোনো অভিযোগ শুনতে পারবো না। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। কি বললে তুমি? আমি তোমাকে এতগুলো কথা বললাম, আমার কথার কোনো রেসপন্স না করে তুমি বলছো আমার সাথে কথা বলবে না, তোমার কথা শুনতে ভালো লাগছে না? শোনো, তোমার বউ শেফালির সাথে অন্য একটা ছেলের সম্পর্ক আছে। বুবু, তুমি আমার অগোচরে আমার নামে স্বামীর কাছে বদনাম করছো। আমি জানি তুমি আমাকে দেখতে পারো না, তাই বলে তুমি স্বামীর কাছে আমার নামে বদনাম করবে যেন তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। আমাদের ভালোবাসা দেখে তোমার হিংসে হচ্ছে, তাই না? তাই শোন, আমার কোনো হিংসা টিংসা হয় না। আজকে যে একটা ছেলে তোর সাথে দেখা করতে এসেছিল, এটা কি মিথ্যে বলছি আমি ওর কাছে? সত্যি বলছি না, তুই স্বীকার কর। কিরে, এখন চুপ করে আছিস কেন? বল, সত্যিটা স্বামীর সামনে প্রকাশ কর। এখন তো ধরা পড়ে গেছিস, সেজন্য কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিস না। ধরা খাবো কেন? ছেলেটা আমার এলাকার, অনেকদিন ধরে আমার সঙ্গে দেখা হচ্ছিল না, তাই আমার সঙ্গে দেখা করতে আসছে। দেখা করতে এসেছিল নাকি তোকে নিয়ে পালিয়ে যেতে এসেছিল? শোন, আমি কিন্তু আড়ালে দাঁড়িয়ে সব কথাই শুনেছি। এই, তোমরা একটু চুপ করবে? হ্যাঁ, তোমাদের এইসব ফালতু কথা শুনতে আমার একটু ভালো লাগছে না। হ্যাঁ, আমার কথা ভালো লাগবে কি করে? আমি যে সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি, সেই কথাগুলো তোমার মিথ্যেই মনে হয়। তুমি যে মিথ্যা কথা বলে আমাদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো, এটা কিন্তু আমার স্বামী ভালো করেই বুঝতে পারছে। না, বড় বৌমা মিথ্যে কথা বলছে না। একটা ছেলে এসেছিল, ওর সাথে আমার কথাও হয়েছে। বিআই সাহেব, আপনি সব সময় অশান্তি সৃষ্টি করেন। আপনি চান না এই সংসারে শান্তি আসুক? নিজের ছেলের সংসারে কেন অশান্তি করতে চাচ্ছেন বিআই? শোনেন, আমার ছেলে ঠিকই বুঝতে পারে যে এই সংসারে কে অশান্তি করে আর কে সংসারে ভালো চায়, শান্তি চায়। আপনার ছেলে যদি সবকিছু বুঝে, তাহলে ছেলে আর ছেলের বোর মাঝখানে কেন কথা বলছেন? আপনি জানতে এখান থেকে জান বলছি। এই থামুন আপনারা, এতক্ষণ অনেক কথা শুনেছি, এখন কারো কথা শুনতে চাই না। এখন আমি যেটা বলবো আপনারা শুনবেন। এই সংসারে যখন যে যেভাবে পারছে সেভাবে অশান্তি করে যাচ্ছে। আমি কিসে শান্তি পাচ্ছি না পাচ্ছি তা কারো মাথা ঘামানোর সময়ও নেই। আমি মানলাম আমি 2 বিয়ে করেছি, কেন এই পৃথিবীর কোনো মানুষকে 2 বিয়ে করে না?
আর আমি তো সাধে 2 বিয়ে করিনি, আমি বিয়ে করেছি বিপদে পড়ে। কারণ প্রথম বউ আমাকে সন্তান দিতে পারেনি, সন্তানের আশায় আমি আরেকটা বিয়ে করেছি। এখানে আমার দোষটা কোথায়? আমি সেই সন্তানের মুখই তো দেখতে পাচ্ছি না। সারাক্ষণ এই সংসারে অশান্তি আর অশান্তি। তাহলে এই বউ রেখে আমি কি করব? আমি এই 2 বউয়ের একটা বউকেও রাখতে চাই না। যত টাকা লাগে আমি এই 2 বউকেই তালাক দিই। হ্যাঁ সৈকত, তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এই 2 বউ দিয়ে তোর সংসার হবে না। এদের দুজনকে পাওনা দাওনা বুঝিয়ে দে আর তুই মুক্তি নিয়ে নে। বাবা আপনি এসব কি বলছেন? ও না হয় রাগের মাথায় একটা কথা বলেছে, তাই বলে আপনি এইভাবে বলবেন? কোথায় আপনি ওকে একটু বোঝাবেন তা না করে? বাবা যত যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু আপনার ছেলেকে অনেক ভালোবাসি। আমি এই বাড়ির বড় বউ, আমাকে যদি তালাক দিয়ে দেয় বিষয়টা কেমন হয় না? হ্যাঁ আমি মানছি, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনার ছেলেকে সন্তানের মুখ দেখাতে পারিনি, তাই বলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে? বাবা আমরা তো অনেক দিন হলো সংসার করেছি, আমি যদি এই বাড়ি থেকে চলে যাই, ও যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, বিশ্বাস করুন বাবা আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি মরেই যাব। আমি বুঝতে পেরেছি আমাদের দুজনের জন্যই ঝামেলা হচ্ছে তো, অশান্তি হচ্ছে তো, আর কোনো অশান্তি হবে না। আসলে আমি চাইতাম না ওর সাথে মিলেমিশে থাকতে, কি করব? কোন মেয়ে চায় একটা সতীনের সাথে মিলেমিশে থাকতে? সৈকত আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি আজকের পর থেকে এই বাড়িতে আর কোনো অশান্তি হোক এমন কিছুই করব না। আমরা দুজনে মিলেমিশে থাকার চেষ্টা করব। তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। বাবা আমিও সংসার করতে চাই, আমি আপনার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার মায়ের কথা শুনে এই সংসারে অনেক অশান্তি করে ফেলেছি, আর কখনো অশান্তি করব না। তোমরা কি করে সংসার করবে? তোমরা দুজনে ঝগড়া বিবাদ করে সংসার করবে? এই সংসারে আমার মনে হয় কোনো দিন আর শান্তি ফিরে আসবে না। আমি আর ঝগড়া করব না বাবা, মিলেমিশে থাকবো। আজকে কথা দিচ্ছি আমি আর বুবু এখন থেকে আর কোনো ঝগড়া বিবাদ নয়, দুজনে বোনের মতো মিলেমিশে থাকবো। হ্যাঁ বাবা ও একদম ঠিক কথা বলেছে, আমরা দুজন যেখানে মিলে গিয়েছি সেখানে তো আর অশান্তি হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাবা আপনার ছেলেকে প্লিজ বোঝান। সৈকত ওরা যখন নিজেদের ভুল বুঝে ওরা দুজন মিলে গেছে, তাহলে বাবা তুই ওদের মাফ করে দে। ঠিক আছে, ওরা দুইজনে যদি মিলেমিশে সংসার করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই, ওরা এই বাড়িতে থাকুক, সংসার করুক। শোনো বাবা, উনি আমার শাশুড়ি, উনি আমাদের বাড়িতে আসবে, থাকবে, খাবে, তবে আমাদের সাংসারিক বিষয় নিয়ে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। ঠিক আছে বাবা, আমি আজকের পর থেকে তোমাদের এই সংসারে কোনো কথাই বলবো না। তুমি বাবা আমার মেয়েকে ক্ষমা করে দাও। আমি তোমার সম্পত্তির লোভে পড়ে আমার মেয়েকে আমি উল্টাপাল্টা কথা শিখিয়েছিলাম। শাশুড়ি আম্মা, আপনি আমার শাশুড়ি, মায়ের সমতুল্য। আপনি আপনার মেয়েকে বোঝাবেন যে এই সংসারে কিভাবে সুখ আনা যায়। আপনি সেইটা না করে আপনি এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করেন, আপনি অভিযোগ করেন। এগুলো কেন করেন? শুনুন, শেষবারের মতো আপনাকে ক্ষমা করছি, নেক্সট টাইম এই ভুলটা করবেন না, তাহলে এই বাড়িতে আপনার জায়গা হবে না। বিয়ান সাহেব, আমরা ওদের মা বাবা, ওদের সংসারে ঢুকে আমরা কেন অশান্তি করি বলেন তো? ওদের মতো থাকতে দিন না। হ্যাঁ বাবা, আপনি আর আমার মাকে কিছু বলবেন না, আমার মা এমনিতেই অনেক লজ্জা পেয়ে আছে। ঠিক আছে বৌমা, তোমার মাকে আর আমি কিছু বলবো না, উনি তো আমার বিয়ান সাহেবা। আমি তাহলে বাজারে যাই, ভালো ভালো কিছু কিনে নিয়ে আসি। এবার কিন্তু বিয়ান বাঁকা করে বলছি না, সোজা করে। তার অর্ধেক টাকা যৌতুক হিসাবে তোমাদেরকে দিতে হবে। সেই যৌতুকের টাকাটা তুললে যেদিন ওর ভাই 2 লক্ষ টাকা দিতে পারবে সেদিন তুই তোর বউর সাথে এসে সম্পর্ক করবি, ঠিক আছে? এর আগে করতে পারবি না। আপনার ছেলেকে তো বিদেশ পাঠাবেন, টাকা পয়সা জোগাড় করেছেন? টাকা পয়সা তো জমা দিতে হবে। হ্যাঁ, এখন জবাব দাও। তুমি যদি ভাইজান টাকার কোনো ব্যবস্থা না করতে পারো তাহলে আমি জানি না আমার কি হবে। আমার মনে হয় আমি এই সংসারটা আর করতে পারবো না। ভাইয়ের কাছে এখন টাকা নেই, আর কখনো থাকবে না। ওই ভিখারির বাচ্চা মিথ্যে কথা বলে বোনকে আমার ঘাড়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। আপনারা এই থেকে বইয়া কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? আর আমার বোন কই? সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে। সৈকত আকে কি হয়েছে? তাহলে সাহেব, আমার বোনের কি হয়েছে? আমার বোন এই জায়গায় শুয়ে আছে কেন? আমার মা আমার স্ত্রীকে খুন করে ফেলেছে।
মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আগেই জানতাম আমার বোনটা আপনি পছন্দ করবেন। কারণ পছন্দ করবেন না কেন, আমার বোনই তো এই গ্রামের ভিতরে একমাত্র সুন্দরী আর ভদ্র একটা মেয়ে। বুঝলাম। কোনো ভাইয়ের কাছে তার বোন খারাপ হয় না, আর কোনো দই বিক্রেতা বলে না যে তার দই টক। এই মেয়ে, ওকে নিয়ে যাও। কলি, তুমি ওর ভিতরে নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তোমার ছেলেকে জিজ্ঞেস করো তার পছন্দ হয়েছে কিনা। ছেলেকে কি জিজ্ঞেস করব? আমি যেটা বলবো সেটাই হবে। আসলে মামিমা, আমার এই বোনটারে আমি খুব ভালোবাসি। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে এই বোনের সমস্ত দায়িত্ব আমিই নিয়েছিলাম, আর যতটুকু পারছি আমি আমার বোনটারে পড়াশোনা করাইছি, বোনটারে মানুষের মতো মানুষ করছি। এখন এই বোনটারে ভালো একটা জায়গায় বিয়ে দিতে পারলেই আমি চিন্তামুক্ত। আমার ছেলের মতো এরকম ছেলে কোথাও পাবে না। আমার ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখে এই পর্যন্ত এনেছি। এখন তুমি যদি আমার কথা মেনে নিতে পারো, তাহলে তোমার বোন আমার বাড়ির বউ হয়ে যাবে। কি কথা মামিমা, বইলা ফেলান। আমার ছেলে বিদেশ যাবে, বিদেশ যেতে অনেক টাকা লাগবে। তাই আমি চাই আমার ছেলে বিদেশ যেতে যতগুলি টাকা লাগবে তার অর্ধেক টাকা যৌতুক হিসাবে তোমাদেরকে দিতে হবে। সেই যৌতুকের টাকাটা তুললে বাড়িতে তোমাকে পই পই করে বললাম, যৌতুক নিয়ে কোনো কথা বলবে না, আমার ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে করাবো না। মা, তুমি এসব কি বলছো? তুমি যৌতুক নিয়ে কেন কথা বলছো? আমি তোমাকে আগেই বলেছিলাম যৌতুক নিয়ে কোনো কথা বলবে না। তুই এটাকে যৌতুক ভাবছিস কেন? নিজের বোনের জন্য কি ভাই এতটুকু করতে পারে না? শোনো মা, আমার কোনো যৌতুকের প্রয়োজন নেই। আমার মেয়ে পছন্দ হয়েছে, তুমি এই বিয়েতে হ্যাঁ করে দাও। শোন, শুধু শুধু মেয়ে নিলে তো লাভ হবে না, তোকে আমি বিয়ে করাবো যৌতুক নিয়ে। মামিমা, আপনি তো জানেন আমি গরিব একজন মানুষ, আমি কয় টাকা আর দিতে পারবো না। তবু যেহেতু আমার বোন, আমার বোনের সুখের জন্য তো আমার কিছু একটা করতে হইব। আপনি কত টাকা দিতে হইব? তোমার কিছু দিতে হবে না বাবা, আমার ছেলে যেহেতু তোমার বোনকে পছন্দ করেছে, তাহলে টাকা পয়সা ছাড়াই এই বিয়েটা হবে। আমি যেহেতু বলে দিয়েছি যৌতুক ছাড়া বিয়ে হবে না, 3 লক্ষ টাকা দিতে হবে। 3 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। কি রাখি, ওরা তো যৌতুক চাইতেছে। সেটাই তো ভাবি, আমিও বুঝতে পারছি না ভাইয়া এতগুলো টাকা কোথা থেকে ব্যবস্থা করবে। এটাই তো, ও এতগুলো টাকা কোথা থেকে আনবে? কিন্তু ভাইয়া যদি ওদের শর্তে রাজি হয়ে যায় তখন? চিন্তা করিস না, দেখি কি হয়। ঠিক আছে মামিমা, আপনারা যে 3 লক্ষ টাকা চাইছেন, সেই 3 লক্ষ টাকার ব্যবস্থা আমি করতেছি। আপনারা বিয়ে দিন তাই ঠিক করে ফেলেন। মনে রাখবা, বিয়ের দিন কিন্তু 3 লক্ষ টাকাই দিতে হবে। ঠিক আছে, আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি বিয়ের দিনে আপনাদের সমস্ত টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, ঠিক আছে, টাকার ব্যবস্থা করে তারপর আমাদেরকে খবর দিবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? তুমি যে তাদেরকে কথা দিলে। আরে বোন, তুই এসব কি কথা কইতেছস? তুই আমার একমাত্র ছোট বোন, তোর জন্য কি আমি সামান্য এইটুকু করতে পারবো না? আমি 3 লক্ষ টাকা ব্যবস্থা করে ফেলবো। তবুও আমি চাই আমার বোনটা ভালো একটা জায়গায় থাকুক, সুখে থাকুক। তোর জন্য আমি সব করতে পারি, ছেলের মা যেমনই হোক না কেন। কিন্তু ছেলের আর ছেলের বাবার দেখে যতটুকু বুঝলাম, তুই ওই বাড়িতে গেলে খুব সুখেই থাকবি। আর ছেলেটা অনেক শিক্ষিত, ও অনেক কিছু বুঝে, তোর কোনো ত্রুটি হইব না। আমার মনে হচ্ছে তুমি ভুল করতেছো। এতগুলো টাকা তুমি কই পাবা? 3 লক্ষ টাকা তো মুখের কথা না। তাছাড়া এই বাড়ি ভিটাও যদি তুমি বিক্রি করো, এতগুলো টাকা তো কখনোই হবে না। হ্যাঁ, তুমি এসব নিয়ে ভাইবো না তো, আমি 3 লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলবো। তোমার এসব নিয়ে চিন্তা করতে হইব না। তুমি এক কাজ করো, তুমি ওর ঘরে যাও, আমি একটু বাজারে যাইতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসে বলো। ভাবি, ভাইজান যে বললো এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, তোর ভাই যেহেতু বলছে একটা না একটা ব্যবস্থা। চল ঘরে চল। তোমাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। যবে থেকে দেখেছিলাম ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘর করব। দেখেছ, আজকে আমাদের স্বপ্নটা সত্যি হলো, তুমি আমার বউ হয়েছো। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনও আমার আপনাকে অনেক ভালো লেগে গেছিল, কিন্তু যখন আপনার মা বলল টাকা দিতে হবে,
অনেক পাওনা দাওনার ব্যাপার। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। ভাবছিলাম যে আমার ভাইটা এত টাকা দিতে পারবে না। তারপর ভাইয়া যখন আশ্বাস দিল ভাইয়া সব কিছু দিবে, তখন আবার হৃদয়টা আমি ফিরে পেয়েছি। আমার মনে অশান্তির আগুন জ্বালিয়ে নিজের মনকে শান্ত করছো, তাই না? মা, তুমি এখানে কেন এসেছো? কেন আসছি বুঝতে পারছিস না? ওর ভাই 3 লক্ষ টাকা দিবে বলে এখন 1 লক্ষ টাকা দিয়ে বাহ বেঁচে গেল, কত সুন্দর। মা, ওর ভাইজান তো বলেছে কিছুদিন পর টাকাটা দিয়ে দিবে, তাহলে বাসর ঘরে এসে তুমি কেন অশান্তি করছো? যেদিন ওর ভাই 2 লক্ষ টাকা দিতে পারবে সেদিন তুই তোর বউর সাথে এসে সম্পর্ক করবি, ঠিক আছে? এর আগে করতে পারবি না। জীবনে অনেক বাসর ঘর করতে পারবি কিন্তু টাকা পাবি না। আগে হাতে টাকা আসুক, তারপর তোর বউকে যত খুশি তত ভালোবাসবি, আমি বাধা দিব না। মা শোনো, আমি তোমার এই অন্যায় মানতে পারবো না। সৈকত, তুই কিন্তু ভালো করে জানিস আমার কথা যদি অবাধ্য হস তাহলে কিন্তু আমি খুব খারাপ হতে পারি। তাই এখনই ভালো বলে বলছি, আমার সাথে চল, বাড়াবাড়ি করিস না। মা দেখো, আমি তোমার কথা মানতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আমার কথা তোকে মানতেই হবে। আয় আয় আমার সাথে। মা, আয় আয়, চল আমার সাথে আয়। শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে। বাসর ঘরে আমি আমার স্বামীর কাছ থেকে আলাদা। আমার সাথে আয়, আমি বলছি আয়, বলছি আমার সাথে আয়। কি করছো তুমি? কোন আক্কেলে ছেলেকে তার বাসর ঘর থেকে টেনে নিয়ে আনলে? কি করছি দেখতে পাচ্ছ না? বাসর ঘর থেকে আমার ছেলেকে টেনে নিয়ে আসলাম। তোমার কি কোনোদিন আক্কেল হবে না? হ্যাঁ, বাসর ঘর থেকে আমার ছেলেকে তুমি টেনে নিয়ে আসলা, কাজটা কি ভালো হলো? তোমার ছেলে বাসর ঘর থেকে আসতে চায় না, তার নতুন বউয়ের সাথে সে বাসর করবে। অবাক করলে তুমি। আমার ছেলে বিয়ে করেছে, সে তার বউয়ের সাথে বাসর করবে, এটাই তো স্বাভাবিক। আমার ছেলেকে যেতে দাও। যতদিন পর্যন্ত ওই মেয়ের ভাই টাকা না দিতে পারবে আমার ছেলে তো ওর সাথে কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। বাবা, মা এই ধরনের কথা কি করে বলছে? তার কি একটু বিবেকে বাঁচছে না? নতুন বউয়ের কাছ থেকে তার স্বামীকে আলাদা করে রাখতে চাচ্ছে। এই, আমার মুখে মুখে তর্ক করবি না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। মা, আমি তোমার মুখে মুখে তর্ক করছি না, কিন্তু তোমার এই অন্যায় আমি মেনে নিতে পারবো না। সৈকত, এখানে দাঁড়িয়ে না থেকে বৌমার কাছে যা। যা, আমি দেখছি তোর মা কি করতে পারে। সৈকতের বাবা, তুমি কিন্তু ভালো কাজ করলে না। এই শোনো, এখনো সময় আছে, নিজেকে একটু শুধরে নাও। তুমি যা করতেছো এটার ফল কোনোদিন ভালো হবে না। আমিও দেখে নিব এই মেয়ে আমার ছেলের সাথে কিভাবে সংসার করে, সুখে শান্তিতে থাকে। বাড়িতে কেউ আছেন? আরে হাসান সাহেব, আপনি আমার বাড়িতে কি মনে করি? আসতে হলো আপনার কাছে। আপনার ছেলেকে তো বিদেশ পাঠাবেন, টাকা পয়সা জোগাড় করেছেন? টাকা পয়সা তো জমা দিতে হবে। হ্যাঁ, এখন জবাব দাও, টাকা তো জমা দিতেই হবে। টাকার ব্যবস্থা করেছো? তুমি চুপ থাকো তো, আমি তো কথা বলতেছি, তুমি দয়া করে চুপ থাকো। হ্যাঁ, সবসময় তো আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখো, কিন্তু টাকাকে ধমক দিয়ে চুপ করানো যাবে না। টাকার কাজ টাকা দিয়েই করতে হবে। আচ্ছা, সেটা আমি দেখব। ইয়ে হাসান সাহেব, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি টাকার ব্যবস্থা করতেছি। দেখুন, সময় তো অনেক নিয়েছেন, এখন যদি টাকা পয়সা না জোগাড় করতে পারেন তাহলে তো আমার পক্ষে সম্ভব না আপনার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য। তার কারণ হলো বিষয়টা ভালো ছিল, তাই আপনার ছেলেকে দিতে চেয়েছিলাম, কারণ এই বিষয়ের জন্য অনেকে টাকা পয়সা নিয়ে রেডি আছে। আমি আপনার কথা বুঝতে পারছি, আমি বললাম তো কিছুদিন সময় দিলেই আমি ঠিক টাকার ব্যবস্থা করে ফেলব। ঠিক আছে, টাকার ব্যবস্থা হলে আমাকে খবর দিয়েন। বেশি দিন হলে আমি আর ভিসা দিতে পারবো না। আমি আসি। তোমার তো সবসময় মনে হয় আমি সবার সাথে খারাপ আচরণ করি, কিন্তু কেন খারাপ আচরণ করি সেটা তুমি যদি বুঝতে। আচ্ছা, এখন যদি টাকার ব্যবস্থা না হয় তাহলে তোমার ছেলেকে কিভাবে বিদেশে পাঠাবে? হ্যাঁ, তুমি তো টাকার ব্যাংক পেয়েছো, ছেলে বিয়ে করেছো, ছেলের শ্বশুর বাড়ি থেকে টাকা আনবি, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলে না যে তারা গরিব মানুষ, এতগুলো টাকা সংগ্রহ করবে তারা কি করে? বৌমার ভাইটা কত কষ্ট করে সংসার চালায়, তবু 1 লক্ষ টাকা অনেক কষ্ট জোগাড় করে দিছি। বাকি টাকার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। শোনো,
একবার যদি বুঝতো ওদের কষ্ট, তাহলে এরকম করতে না। তারা কিভাবে টাকা দিবে সেটা ভেবে আমার লাভ নাই। তারা বলেছে টাকা দেবে, তারা টাকা দেবে। আসলে আমি যতই বলি না, তোমার কোনোদিন পরিবর্তন হবে না। তুমি যেমন ছিলে ঠিক তেমনই থাকবে। কত আশা ছিল ছেলের শ্বশুরবাড়ির থেকে টাকা এনে ছেলেকে বিদেশে পাঠাবো, না সেই আশা পূরণ হলো না। আমি একটা কাজ করি, ভাইজানকে গিয়ে বলি বাকি টাকাগুলোর ব্যবস্থা করতে। টাকাগুলো যদি হাতে পেয়ে যাই তাহলেই তো তোমাকে বিদেশে পাঠাতে পারবো, আর না তো তুমি বিদেশে যেতে পারবে না। কিন্তু তোমার ভাইজান এত টাকা কোথায় পাবে? জানি না ভাইজান এতগুলো টাকা কোথায় পাবে, কিন্তু আমার সুখের কথা চিন্তা করে হলেও ভাইজান এই টাকাগুলোর ব্যবস্থা করবে। আমার ভাইজান সেই ছোটবেলা থেকে আমার সব আবদার পূরণ করে আসছে, আমি যা বলি তাই শুনে। এখন আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও আমি আমার ভাইজানকে একটু শান্তি দিতে পারছি না। বিয়ের পরেও আমার ভাইজানকে এখন এতগুলো টাকা ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি জানি আমার ভাইজান আমাকে কিছুতেই ফেরাবে না। তার রক্ত বিক্রি করে হলেও সে টাকা জোগাড় করবে, আর আমার স্বামীর ভালোর জন্য হলেও আমার টাকাগুলো আনতে হবে। আমি আসলে একটা কপাল পোড়া স্বামী, স্ত্রীর বিপদে আমি তার পাশে দাঁড়াতে পারছি না। বিপদের মুহূর্তে স্ত্রীকে মায়ের সামনে ফেলে দিচ্ছি। তুমি অমন করে কেন ভাবছো? তুমি বিদেশে গেলে তো ইনকাম করবে, তখন না হয় ভাইজানের সবগুলো টাকা পরিশোধ করে দিও। ঠিক আছে, আমি তোমাকে বাধা দেবো না, তোমার যেটা খুশি সেটা করতে পারো। ঠিক আছে, তাহলে আমি ভাইজানের বাড়িতে যাই। তুমি মাকে কিন্তু কিছু বলো না। ভাবি। আরে আখি, বোন আমার। আরে বোন, তুই কেমন আছিস? ভালো আছি ভাবি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি হয়েছে তোর, মুখটা শুকনো শুকনো লাগতেছে, কে কোনো সমস্যা? ভাবি, ভাইয়ার না আমার শাশুড়ির হাতে টাকা দেওয়ার কথা ছিল, সেটার কি ব্যবস্থা হলো? এখন পর্যন্ত ভাইয়া টাকা দিতে পারেনি। তাই বলে জানো ওই বাড়িতে আমার কত অশান্তি হচ্ছে। আমি তো তোর ভাইজানরা আগেই বলছিলাম টাকার ব্যবস্থা না হলে বিয়েতে রাজি না হইতো, কিন্তু তোর ভাই তো কোনো কথা শোনো না, ও রাজি হয়ে গেছে। কিন্তু এখন এত টাকা পয়সা কোথা থেকে ব্যবস্থা করব? জানি না ভাবি, টাকার ব্যবস্থা করতেই হবে। তোমরা যদি টাকার ব্যবস্থা না করতে পারো তাহলে ওই বাড়িতে আমি থাকতে পারবো না। আচ্ছা বোন, তুই ঘরে চল, তোর ভাইও বাড়িতে আছে, চল কথা কম না। কলি, কলি, এই কলি, সামু কামে বউটা যে কই যায় না আমি কিচ্ছু বুঝি না। আরে বোন, তুই তুই কখন আইছস? এই তো ভাইজান এখনই আসছি। তুই একাই আইছস? জামাই রেডি আসছ নাই? না ভাইজান, তোমাদের জামাই আসেনি, আমি একাই এসেছি। তবে আসার সময় সৈকতকে বলেই এসেছি। তুই দাঁড়াই আসিস কেন? ঘরে আয়। আর কলি, তুমিও না, আমার বোনটা এত দূরের থেকে আইছে, তোমার বাইরে দাঁড়া করায় রাখছো, ওরে ঘরের ভিতরে নিয়ে যাও, কিছু খাইতে দাও। না না ভাইজান, আমি কোনো কিছুই খাবো না, আর ঘরেও যাব না। আমি তোমাকে একটা কথা বলতে আসছি। আমার শাশুড়ি টাকার জন্য বাসায় আমাকে অনেক অত্যাচার করছে। তুমি যদি ভাইজান টাকার কোনো ব্যবস্থা না করতে পারো তাহলে আমি জানি না আমার কি হবে। আমার মনে হয় আমি এই সংসারটা আর করতে পারবো না। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই ভাইজান আমি এই বাড়িতে এসেছিলাম। হরে বোন, আমি বুঝতে পারতেছি তোর শাশুড়ির টাকার জন্য হয়তো তোর উপর অনেক অত্যাচার করতেছে, কিন্তু আমি কি করবো ক? আমারে কয়েকটা দিন সময় দে, আমি টাকার ব্যবস্থাটা করে ফেলবো। আর আমি টাকার ব্যবস্থাটা কইরা তোদের বাড়িতে যাবো টাকাগুলো নিয়ে। ভাইজান দালাল আমাদের বাড়িতে এসেছিল, বলেছে কিছুদিনের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে সৈকত আর বিদেশে যেতে পারবে না। আর বিদেশে যদি না যেতে পারে ভাইজান, তাহলে বুঝতেই পারছো যে আমার কি হাল হবে। আমার শাশুড়ি অনেক রেগে আছে, যে কোনো মুহূর্তে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ভাইয়া তুমি একটা কিছু করো। তুই কোনো চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই টাকার ব্যবস্থা করে ফেলবো, আর জামাইও বিদেশে যাইতে পারবো। তুই কোনো চিন্তা করিস না বোন, তোর ভাই একটা না একটা ব্যবস্থা ঠিকই করবো। ঠিক আছে ভাইয়া, ভাবি তাহলে আজকে আমি আসি, ব্যবস্থা করো। সাবধানে যাস। তুমি তো বইলা দিলা, কিন্তু এখন এতগুলা টাকা কই পাবা? তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করে ফেলবো। তোমার এসবটা ভাবতে হইব না। চলো রান্না করে চলো, আমার ক্ষুধা লাগছে, আমি খাই কামে যাবো। চলো চলো। আখি, এই
আখি, এই ছোট লোকের বাচ্চা, তোর ডাকি তুই এদিকে আয়। উফ, আখি, কি রে তোর বউ কি দিনের বেলা ঘুমাচ্ছে? এত ডাকাডাকি করছি, কোনো শব্দ নাই? না মা, আকি ঘুমায়নি, ও একটু বাহিরে গেছে। ও আচ্ছা, বিয়ে হতে না হতেই পাড়া বেড়ানো শুরু হয়ে গেছে। এই মেয়ে দুদিন পরে যে কি করবে তার কোনো নিশ্চয়তা আছে? ওই যে এসে গেছে জমিদারের বাচ্চা। এই জমিদারের বাচ্চা, কোথায় গিয়েছিলি? এই ছোট লোকের বাচ্চা, চুপ করে আছিস কেন? আমি যে কথা বলছি তোর কানে যায় না? মা, আমি ভাইয়ার কাছে টাকা চাইতেই গিয়েছিলাম। ভাইয়া বললো টাকার ব্যবস্থা করেই তারপর টাকা দিবে। ভাইয়ের কাছে এখন টাকা নেই। আর কখনো থাকবে না। ওই ভিখারির বাচ্চা মিথ্যে কথা বলে বোনকে আমার ঘাড়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। যখন টাকা দেওয়ার সময় হয় তখনই ছোট লোকের বাচ্চা একটা না একটা অজুহাত দেখায়। এই তুই এক কাজ কর, তোর জিনিসপত্র যা আছে সব গুছিয়ে নে, তোর ভাইয়ের কাছে যা, এক্ষুনি যাবি। যতদিন পর্যন্ত তোর ভাই টাকা না দিতে পারবে তুই আর এই বাড়িতে আসবি না। না, বৌমা কোথাও যাবে না। বৌমা, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? বাবা, আখি বাড়ি থেকে বেরিয়েছিল আমাকে বলেই। আমি জানি যে ওর ভাইয়ের সাথেও দেখা করতে গিয়েছে। বৌমা, তুমি তোমার ভাইয়ের কাছে কেন গিয়েছিলে? বাবা সকালবেলা ওই লোকটা আসলো না, এসে যে বললো টাকা না দিলে আপনার ছেলেকে বিদেশে পাঠাতে পারবে না। তাই আমি গিয়েছিলাম আমার ভাইয়ের কাছে টাকাগুলো আনতে। তুমি কাজটা ঠিক করো নাই বৌমা। আর কখনো এভাবে তোমার ভাইয়ের কাছে টাকা আনতে যাবে না। আমার ছেলেকে বিদেশ পাঠাবো, আমি টাকার ব্যবস্থা করব। তুমি একদিনও আর বাড়ির বাইরে যাবে না এবং তোমাদের বাইরেও যাবে না। কথা তো খুব বড় বড় বলছো। তোমার ছেলেকে যে বিদেশে পাঠাবে টাকার ব্যবস্থা করছো? ওই চিন্তা তোমাকে করতে হবে না, ওই চিন্তা আমার আছে। কোথাও কোনো ব্যবস্থা করতে না পারলে প্রয়োজনে আমি জমি বিক্রি করে আমার ছেলেকে বিদেশ পাঠাবো, কিন্তু এত বড় বড় কথা বলবে না তুমি। না, ওই জমিটুকু তুমি বিক্রি করতে পারবে না। বোর ভাই যখন বিয়ের সময় কথা দিয়েছিল আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা দেবে, ও টাকা দেবে, দিতে হবে। বাবা, কথা দিয়েছিল তাই না? কথা তুমি আমাকে দাওনি? তুমিও তো আমাকে কথা দিয়েছিলে এই বাড়িতে এসে কোনো রকম অশান্তি করবে না। কথা রেখেছো? রাখোনি। দিনের পর দিন অশান্তি করে গেছো। তোমার চোখে যদি বৌমার ভাই অপরাধী হয়ে থাকে তাহলে তুমিও অপরাধী, কথাটা মনে রেখো। বাবা, বাবা থাক, মায়ের সাথে ঝগড়া করতে হবে। তুমি তো জানোই মা সব সময় এমনটা করে। আচ্ছা আখি, যা তুমি ঘরে যাও। বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি কিন্তু তোমার বৌমাকে নিয়ে বেশি নাচানাচি করছো। এই নাচানাচির ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তোমাকেও বলে দিলাম, আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে এর ফলও ভালো হবে না। ভালো হবে কি না না হবে সেটা আমি দেখে নেব। দেখো রহমান, 2 লক্ষ টাকা সামান্য টাকা না, অনেক টাকা। আর 2 লক্ষ টাকা আমি যে তোমাকে দিব তুমি তো ফেরত দিতে পারবা না। আর তোমার যে অবস্থা, আমি তো জোর জবরদস্তি করে আনবো সেটাও পারবো না। ভাইজান, আপনি আমার একটু টাকার ব্যবস্থাটা করে দেন। আমি আপনার কথা দিতেছি, আমি ঠিক সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। আর আমি আপনার কাছে টাকাটা নিতে আইতাম না। আপনি তো জানেন কিছুদিন আগে আমি আমার বোনটারে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার সময় কথা ছিল ওই জায়গায় 3 লক্ষ টাকা দিব, কিন্তু আমি তো গরিব মানুষ, 3 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারিনি। 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দিছি, কিন্তু বাকি 2 লক্ষ টাকার জন্য আমার বোনটার উপর তার শাশুড়ি রীতিমতো অত্যাচার করতেছে। আপনি টাকার ব্যবস্থাটা আমার একটু করে দেন, আমি এর জন্যই আপনার কাছে আসছি। বোনের বিয়েটা তো ঠিকই চুপি চুপি দিয়ে ফেলছো, আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করো নাই। আর আজকে টাকার প্রয়োজন হয়েছে, অমনি করে আমার কাছে চলে আসছো, ঠিক না? ভাইজান, আপনি একটু টাকার ব্যবস্থাটা করে দেন। আপনি তো আমার বাইরে চিনেন, আমরা যেমনি হোক সময় মতো আপনার টাকাটা দিয়ে দিব। আমরা উনি অনেক ভালো মানুষ, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আপনার টাকাটা আমরা যেমনি হোক সময় মতো দিয়ে দেবো, একটু দয়া করেন আমাদের জন্য। আমি টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমি যে তোমাকে টাকা দিব তার একটা গ্যারান্টি লাগবে না? তাছাড়া তুমি কবে টাকা ফেরত দিবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমার থেকে টাকা নিতে হলে তোমার বাড়ির জমির দলিল আমার কাছে দিতে হবে। যদি সেই শর্তে রাজি থাকো তাহলে আমি দিতে পারি। আর যখন টাকা ফেরত দিবা তখন আমি দলিল তোমাকে ফেরত দিয়ে দিব। আর যদি টাকা না দিতে পারো তখন ওই বাড়ি জমি সব আমার। কি হলো, দুইজন চুপ হয়ে গেলে কেন? কি ভাবতেছো আমি যাতে ফেরত না দেই? আর আমি এক কথার মানুষ, কাউকে কথা দিলে সেই কথার বরখেলাপ করি না, এটা তুমিও জানো। আর তুমি আমাকে টাকা দিলে তোমার দলিল আমি তোমাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আপনি টাকার ব্যবস্থাটা করে ফেলেন, আমি আমার বাড়ির দলিল জমা দিই টাকাটা। ঠিক আছে,
আগামী সপ্তাহে তুমি দলিল নিয়ে আসো, আমি টাকার ব্যবস্থা করতেছি, কোনো টেনশন করো না। এবার তাহলে যাও। আচ্ছা ভাইজান, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। আরে মানুষ কত খারাপ, যৌতুকের টাকার জন্য কত নির্যাতন করে মানুষের প্রতি। সারাদিন এই বাড়ির কাজ তোমাকে করতে হয়, একটু সময় বের করে যে তোমার সাথে গল্প করব সেই সময়টুকু তোমার হয় না। এই তো এখন আমি ফ্রি আছি, এখন গল্প করো। আমি জানি এই সংসারে তোমার কাজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু কোনো বিষয় আমাকে তুমি জানাও না। কেন জানাও না সেটাও আমি জানি। যদি আমাকে জানাও তাহলে আমি যদি কষ্ট পাই এর জন্য, তাই না? আমি তো এই সংসারের বউ, আমার কাজ করতে মোটেও কষ্ট হয় না। আমারই তো সব কাজ করতে হবে, তাই না? কষ্টের পরেই তো সুখ আসে। আমি তোমার মতো একজন স্বামী পেয়েছি, এত ভালো একটা সংসার পেয়েছি। আমি জানি মা আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে, কিন্তু ওটা নিয়ে তুমি ভেবো না, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। ভাইজান যখন সব টাকা মায়ের হাতে বুঝিয়ে দিতে পারবে, তখন দেখবে মারা আমার সঙ্গে এরকম করবে না। কোনোদিনও ঠিক হবে না। আমি আমার মাকে খুব ভালো করেই চিনি। আমার মা কারো ভালো দেখতে পারে না। ছোট লোকের বাচ্চা মনে হয় আমার ছেলের সাথে গল্প করছে। দাঁড়া, তোর গল্প করে আমি ছোটাচ্ছি। আখি, এই আখি, এই ছোট লোকের বাচ্চা, মরে গেছিস নাকি? আখি, মা আমাকে ডাকছে, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। শোনো, এখন অনেক রাত হয়েছে, এখন তুমি আমাকে সময় দাও, মায়ের কাছে যেতে হবে না। না না, মা আমাকে ডাকছে, আমি মায়ের সঙ্গে একটু কথা বলেই চলে আসবো। আমার মনে হচ্ছে মায়ের কিছু প্রয়োজন। তুমি বসো, আমি শুনে আসছি। আরে বললাম তো যাওয়ার দরকার নেই। সকাল হলে জিজ্ঞাসা করলে বলবে ঘুমিয়ে পড়েছিলে। আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার মিথ্যা কথা বলা একদমই পছন্দ না। আমি মায়ের কাছে যাই, আমি জাস্ট কথাটা শুনবো, তারপরেই চলে আসবো। আমি জানি তোমাকে মা কেন নিয়ে গেল। কোনো কাজ করাবে আর আমার কাছে সারা রাতেও আসতে পারবে। মা আমাকে ডেকেছেন? হ্যাঁ মহারানী, তোমাকে আমি ডেকেছি। ঘুমিয়ে পড়েছিলে নাকি? নাকি আমার ছেলেকে ছেড়ে আসতে মন চায় না? না মা, ঘুমাইনি, আপনার ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম। গল্প অনেক করেছিস, এবার আমার একটা কাজ করে দে। কি কাজ করতে হবে মা আমাকে বলুন, আমি সব কাজ করে দিচ্ছি। সারাদিন অনেক পরিশ্রম করেছি, আমার গা হাত পা অনেক ব্যথা করছে। নে, আমার পাটা টিপে দে। ঠিক আছে মা, আমি আপনার হাত পা টিপে দিচ্ছি। আচ্ছা, তোর ভাই কবে টাকা নিয়ে আসবে? তোর ভাই কি সত্যি সত্যি টাকা নিয়ে আসবে নাকি মিথ্যে কথা বলছে? না মা, আমার ভাই টাকা নিয়ে আসবে। আমার ভাই কখনো মিথ্যা কথা বলে না। সত্যি কথা বলে নাকি মিথ্যে কথা বলে সেটা আমি ভালো করেই জানি। মিথ্যে কথা বলে তোকে আমার ঘাড়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। বিয়ের সময় বলেছিল 3 লক্ষ টাকা দিবে, 1 লক্ষ টাকা দিয়ে এখন আর কোনো খোঁজ খবর নাই ওনার। মা, টাকা পয়সার ব্যাপার তো, ভাইজান হয়তো ম্যানেজ করতে পারেনি। যদি ভাইজানের কাছে টাকা থাকতো, ভাইজান ঠিকই বিয়ের দিন দিয়ে দিত। হয়েছে হয়েছে, ভাইরা সাফাই গাইতে হবে না। তোকে এখন যে কাজটা দিয়েছি সে কাজটা কর। দেখ, আবার ঘুমিয়ে পড়বি না। ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, সকাল হয়ে গেছে, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়, যা। ও মা, কখন যে পা টিপতে টিপতে চোখটা আমার লেগে গেছে মনে ছিল না। আচ্ছা, এক্ষুনি যাচ্ছি, আমি চা নিয়ে আসছি। ভালো করে বানিয়ে নিয়ে আসবি। ভাইজান, এই যে আমি আমার জায়গা জমি দলিল নিয়েছি, এবার আপনি দলিলটা রাইখা আমার টাকা দিতে পারেন। দলিল যখন নিয়ে এসেছো, টাকা তো তোমাকে দিতে হবে, কিন্তু একটা কথা, সময় মতো সব টাকা পরিশোধ করে দিবে, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টাকা আমি সময় মতো ফেরত দেব। পুরো 2 লাখই আছে। আপনার অসংখ্য ধন্যবাদ। আমার যে কি উপকার করলেন আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তোমাকে কোনো উপকার করিনি, তুমি তোমার বাড়ির দলিল দিয়েছো, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়েছি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি তোমার এই বাড়ি আমার কাছে বন্ধক রেখে তোমার বোনকে টাকা দিচ্ছ, কি এমন দরকার ছিল? তাছাড়া তো তোমার বোনকে তুমি বিয়ে দিয়ে দিছো, নিজের ভবিষ্যৎ নষ্ট করে এতগুলো টাকা তোমার বোনকে দেওয়ার কি দরকার ছিল? ভাইজান, আমি আমার বোনটারে অনেক ভালোবাসি। এই পৃথিবীতে আমার এক বোন আর আমার বউ ছাড়া আমার আর কেউ নাই। আমি চাই আমার বোনটা সারা জীবন সুখে থাকুক।
এই সামান্য কিছু টাকার জন্য যদি আমার বোনের সংসারটা ভেঙে যায়, তাহলে আমি আমার নিজেরে ক্ষমা করতে পারবো না। আমি আমার বোনের মুখে হাসি দেখতে চাই, তাই তো টাকা করে ওরা আমি দিব। কিন্তু বোনের জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে আমি কাউকে দেখিনি। ভাইজান, কার জন্য কে কি করতে পারে তা আমার জানা নেই, কিন্তু আমার স্বামী ওর বোনের জন্য সব কিছু করতে পারে। ওর বোনের জন্য দরকার হলে ওর জীবনও দিতে পারে। হ্যাঁ মানলাম, ও ওর বোনের জন্য জীবন দিতে পারে, কিন্তু এই তুমি একবার কি ভেবে দেখেছো যদি আমি এই দলিলটা আর ফেরত না দিই তাহলে তোমাদের কি অবস্থা হবে? তাহলে তো তোমার স্বামীকে নিয়ে তোমাকে গাছতলায় থাকতে হবে। আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। আমার স্বামীর সাথে গাছতলায় থাকতে আমার কোনো সমস্যা নেই। এতদিন আমি আমার স্বামীর কাছ থেকে অনেক কিছু পাইছি, আমার জানা নাই অন্য নারীরা পায় নাকি এগুলো। আমি তো আমার স্বামীর জন্য আমার জীবনটাও দিতে পারি। কি কইতেছেন ভাইজান? আপনি না বললেন যে দলিল স্যার আপনি আমার টাকা দিবেন না, তাহলে আপনি দলিল ফেরত দিতেছেন কেন? কেন দিব না? ছোটবেলা থেকে দেখেছি তুমি কখনো কারোর সাথে কোনো ঝগড়া কোনো কিছুই করো না। আর তোমার এই বিপদের সময় যদি তোমার পাশেই না দাঁড়াতে পারি তাহলে আমরা কিসের প্রতিবেশী? আর হ্যাঁ, তোমার বোন আমার পাশে দাঁড়িয়েছিল, আর আজকে যদি আমি তোমার পাশে না দাঁড়াই, আমি শুধু তোমাকে একটু পরীক্ষা করার জন্য দলিল এনেছিলাম, তুমি দলিল নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এই 2 লক্ষ টাকা তোমাকে ফেরত দিতে হবে না, এটা আমি তোমার বোনের বিয়ের উপহার হিসেবে তোমাকে গিফট করলাম। কি কইতেছেন আপনি? তোমার বোন আমাকে একটা উপকার করেছিল, তোমরা হয়তো ভুলে গেছো, আমি ভুলিনি। আমার বোনকে তোমার বোন রক্ত দিয়ে বাঁচিয়েছিল, আর সেই উপকারের প্রতিদান যদি আমি না দেই তাহলে কি হয়? টাকাগুলো নিয়ে যাও, আরও যদি লাগে আমাকে বলো। ভাইজান, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। আপনার কাছে না এলে জানতে পারতাম না আপনার মন মানসিকতা এতটা ভালো। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু আমি কথা দিতেছি, আমি সময় মতো আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করে দিব। বউ চলো, আজকে যাই আমি আমার বোনটা নিয়ে আসবো। চলো ভাই, আসি। কলি, কলি, ওই যে যায় না বউটা। এই কলি, এই তো আইতেছি তো। চলো। কি ব্যাপার এতক্ষণ লাগে তোমার ঘর থেকে বেরোতে? আরে এতদিন পর যাবো, একটু রেডিও লাগে না? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আমার বোনটারে হাল লাগে আমার মনটা কেমন জানি ছটফট করতেছে। কতদিন ধরে আমার বোনটারে দেখি না। আমি টাকার ব্যবস্থা করে ফেলছি, আজকে টাকা দিয়া তারপর আমার বোনটারে আমাকে বাড়িতে বেড়াতে নিয়ে আসুন। ঠিক আছে, চলো। কি ব্যাপার, এতদিন পর যাইবা তোমার বোনের বাড়ি, মিষ্টি না নিয়ে গেলে কেমন খারাপ দেখা যায় না? আরে বাবা, তুমি কি পাগল হইছো নাকি? আমি আমার বোনের শ্বশুর বাড়ি যেতেছি, আমি কি খালি হাতে যাবো? ওকে বাড়িতে যাওয়ার আগে যে বাজারটা পড়ে, সেই বাজার থেকে আমি ভালো দিকে 2-3 কেজি মিষ্টি তারপরে ওকে বাড়িতে যাবো। ঠিক আছে, চলো। আরে রহমান ভাই, কই যাইতাছেন? কই আর যাবো, যাইতেছিলাম আমার একটু বোনের বাড়িতে। অনেকদিন হয়েছে বোনটারে দেখি না, তাই যেতেছি ওর বাড়ি। ও, তাহলে তো ভালোই হইলো। আসার সময় তোমার বোনের নিয়ে আইসো। হ্যাঁ, আমরাও সেটাই ভাবছি। আজকে আমার বোনের বাড়িতে যাইয়া আমার বোনটারে আমাকে বাড়িতে কয়দিন লাগে বেড়াইতে নিয়ে আহুম। তুমি চিন্তা করো না, আমার বোন আইলে আমার বোনের তুমি দেখা করতে পারবা। আচ্ছা, তোমার বোনের জামাই যে বিদেশ যাওয়ার কথা ছিল, গেছে কি? আরে না, আমার বোনের জামাই তো বিদেশ যাইবো, ওর জন্য যে টাকার দরকার ছিল সেই টাকা নিয়ে যেতেছি আমি আমার বোনের শ্বশুর বাড়িতে। ঠিক আছে ভাই, যান তাইলে। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, আর এই সামনে কান্নাকাটি করতেছে কেন? আর মাটিতে ডেকেরা শুয়ে রয়েছে। চলো তো যাই একটু দেখি। চলো। কি ব্যাপার, আপনারা এই জায়গায় বইয়া কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? আর আমার বোন কই? সর্বনাশ হয়ে গেছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে। সৈকত, আকে কি হয়েছে? তাহলে সাহেব, আমার বোনের কি হয়েছে? আমার বোন এই জায়গায় শুয়ে আছে কেন? আমার মা আমার স্ত্রীকে খুন করে ফেলেছে। কি? সামান্য কিছু টাকার জন্য আমি আমার বউকে হারিয়ে ফেললাম, সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। তার মানে আমার বোন মরে গেছে? আমার বোন আর নাই? কেন করলেন আপনারা এটা?
আমি তো কইছিলাম আপনাকে সময় মতো আমি টাকাটা দিয়ে দিব। দেন, এই যে আমি আপনাকে টাকা নিয়েছি, নেন এই যে টাকাটা নেন, আর আমার বোনটা আমার ফেরত দেন। আমি আমার বোনটা চাই, নেন আপনাকে টাকা, আমার বোনটা ফেরত দেন। আপনার আমার বোনটা কেন এটা করলেন? ওই রে আখি আর উঠবে না, ও চিনে তারা ঘুমিয়ে গেছে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ওকে হাজার ডাকলেও আর উঠবে না। উঠবো না মানে? কেন উঠবো না? আমার বোনে উঠতে হইব। আপনার টাকা চাইছিলেন না, এলন টাকা, আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি। আমার বোনটা আমার ফেরত দিয়ে দেন। আমার বোনটা জীবিত, আমার ফেরত দিতে হইব। আপনাকে দেনা বড় সব বুঝাই দিছি, আমার বোনটা আমার ফেরত দিয়ে দেন। আমি ভাবছিলাম আমার বোনটারে তোমার সাথে বিয়ে দিলে আমার বোনটা সুখে থাকবো, কিন্তু আজকে আমার বোনটা আমার চোখের সামনে লাশ হয়ে শুয়ে রয়েছে। কেন করলা তোমরা আমার বোনটার সাথে? আমার বাবা, আমার মা একটা খুনি, আমি আমার মাকে কোনোদিন ক্ষমা করব না। আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার বউটাকে মেরে ফেলেছে। আমার মা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমি আমার মাকে পুলিশের হাতে তুলে দেবই। যে খুন করছি ওই খুনিটা শাস্তি পাক। তোর মাকে যেখানে পাবি ধরে এনে পুলিশের হাতে দে, আইন ওকে শাস্তি দেবে। এত বড় সর্বনাশ হয়ে যাবো এটা আমরা কখনো ভাবতে পারি নাই। আমার বোনটারে আমি সারাটা জীবন সুখে রাখছি, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেই নাই। আর সামান্য কিছু টাকার জন্য আমি আমার বোনটারে হারায় ফেলাইলাম। বোন রে, তুই আমার মাফ করে দিস বোন, তুই আমার মাফ